Introduction to English Phonology, Vowel and Consonant Classification as per IPA Syllable Division। এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা থেকে প্রতি বছর 2 থেকে 3 নাম্বার অবশ্যই আসে। ইংলিশ প্যারাগজি থেকে আমরা ধরতে পারি 5-6টা অ্যাভারেজ 5-6টা কোশ্চেন আমাদের আসে। সেখান থেকে এই চ্যাপ্টারটা থেকে আসে 2 থেকে 3 নম্বর প্রতি বছর এই চ্যাপ্টার থেকে অবশ্যই আসে। তো তার জন্য তোমরা বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। পরীক্ষার মধ্যে কোশ্চেন আসলে যাতে একটাও মিস না হয় সেইভাবেই তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করব। তোমরা ধৈর্য সহকারে কপি পেন নিয়ে ক্লাসটা দেখো, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো তোমাদের সামনে এরকমভাবে আমি তুলে ধরার চেষ্টা করব যাতে তোমাদের আর কোনো ডাউটই না থাকে এই ক্লাসটা নিয়ে। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা এই টপিকটা থেকে এত ডিটেলসে এত সিস্টেমেটিক ওয়াইজ তোমরা কোথাও পাবে না এই ক্লাসটা। তার জন্য বলছি মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো। এখন তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি। টপিকটা কি? ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফোনোলজি, ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট ক্লাসিফিকেশন অ্যাজ পার আইপিএ সিলেবাল ডিভিশন। তো আজকের পার্টের মধ্যে প্রথমে আমরা ফোনোলজি কি বা এই চ্যাপ্টারের বেসিকটা ডিসকাস করব, তারপর আমরা ভাওয়েল সাউন্ড একদম ডিটেলসে আমরা দেখে নেব। ওকে, সো এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। সো প্রথমেই আমরা দেখে নেব ফনোলজি। ফনোলজিটা কি? ফনোলজি কি? It is the study of sound system of language. Phonology is the branch of linguistics that studies how language or dialect systematically organize their sounds, or for sign languages their constituent parts of signs. বেসিক্যালি হাউ সাউন্ডস আর কম্বাইন টুগেদার। আমরা বলতে পারি ফনোলজিটা কি? ফনোলজি হলো এখন যে আমি কথা বলছি আমি সাউন্ড প্রডিউস করছি, আমি কথা বলছি, সাউন্ডটা প্রডিউস করার কারণেই কিন্তু তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ। এই যে সাউন্ডটা হয়ে যাবে ফনেটিক্স। সাউন্ডটা কি হবে? ফনেটিক্স। ওকে, তো এই যে সাউন্ডটা তো ফনেটিক্স হচ্ছে, কিন্তু সাউন্ডটা কিভাবে কাজ হচ্ছে? অনেকগুলি সাউন্ড একসাথে কম্বাইন হয়ে যে ফাংশন করছে, যে কাজ করছে, মানে যে প্রসেসে সাউন্ডটা যে বেরোচ্ছে, সাউন্ডটা যে প্রডিউস আমি করছি, এটা যে প্রসেসটা, সাউন্ড হওয়ার যে প্রসেসটা বা কীভাবে সাউন্ডগুলি কম্বাইন হয় একটা ওয়ার্ডে পরিণত হয়, একটা সেন্টেন্সে পরিণত হয়, এই ওয়েটা, এই সিস্টেমটা, সেই সিস্টেমটাই হলো ফনোলজি। ওকে, আমি আবারও বলছি, এখন আমি কথা বলছি তোমরা শুনতে পারছো। তোমরা কিভাবে শুনতে পারছো? কারণ আমি যে কথা বলছি একটা সাউন্ড বেরোচ্ছে, একটা সাউন্ড আমি প্রডিউস করছি, তার জন্য তোমরা শুনতে পারছো। এই যে সাউন্ডটা আমি প্রডিউস করছি, সাউন্ড, এই সাউন্ডটা কি হয়ে যাবে? এটা হবে ফনেটিক্স। এটা কিন্তু ফনোলজি না, সাউন্ডটা হলো ফনেটিক্স। আর এই সাউন্ডটা কিভাবে আমি প্রডিউস করতে পারছি? অনেকগুলি সাউন্ড কম্বাইন হয়ে কিছু ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ডগুলি কম্বাইন হয়ে কি হচ্ছে? সেন্টেন্স হচ্ছে। এই যে মানে সাউন্ডটা করে একটা সিস্টেম হচ্ছে, একটা প্রসেস তো চলছে। এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা হয়ে তারপর রেজাল্ট আসে, রেজাল্টটা কি? সাউন্ড, সেটা ফনেটিক্স হয়ে যাবে। কিন্তু যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটাই হলো ফনোলজি, সেই সিস্টেমটা, সেই প্রসেসটাই হলো ফনোলজি। বেসিক্যালি এক কথায় বলতে গেলে ফনোলজি হলো হাউ সাউন্ডস আর কম্বাইন টুগেদার, কীভাবে সাউন্ডগুলি কম্বাইন হয়, তার যে প্রসেসটা, তার যে সিস্টেমটা, সেটাই হলো ফনোলজি। ওকে, নেক্সট এখন আমরা দেখব কি ফনেটিক্স। ফনেটিক্স কি? এখনই জাস্ট তোমাদেরকে বললাম, ফনেটিক্স বেসিক্যালি অন্য কিছু না, সাউন্ড। It is the branch of linguistics that deals with how to human speech sounds are made. কিভাবে যে হিউম্যান স্পিচ যে সাউন্ডটা সেটা কিভাবে তৈরি হয়। It is a part of language study. এটা কি? এটা ল্যাঙ্গুয়েজ স্টাডির পার্ট। It is study of articulation, transmission and reception of speech sound. বেসিক্যালি সাউন্ডটা হলো, ফনেটিক্সটা হলো সাউন্ড। এখন আমি কথা বলছি, এই যে কথা বলছি, সাউন্ডটা প্রডিউস হচ্ছে, তার জন্য তোমরা শুনতে পাচ্ছ। এই যে সাউন্ডটা, এই সাউন্ডটাই হলো ফনেটিক্স। আর সাউন্ডটা কিভাবে কাজ করছে, কিভাবে সাউন্ডটা হচ্ছে, কিভাবে ফর্ম হচ্ছে, সেই সিস্টেমটা হলে সেটা আগের স্লাইডে আমরা যেটা পড়েছি এটা হয়ে যাবে ফনোলজি। ওকে, তো আশা করি ফনোলজি কি আর ফনেটিক্স কি সেটা তোমরা বুঝতে পেরেছো, দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব ফনিম। নাও হোয়াট ইজ ফনিম? ফনিমটা কি? ফনিম হলো, ফনিম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড। ফনিম কি? ফনিম হলো স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড। ধরুন আমি একটা ওয়ার্ড লিখলাম, খুবই সিম্পল একটা ওয়ার্ড লিখি, CAT। CAT কি? ক্যাট। ক্যাট, বিড়াল। তো এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, একদম সবচেয়ে ছোট, একদম স্মলেস্ট ইউনিট, একদম ছোট যদি আমরা ভাঙি, তো সি ভাঙলাম, এটাকে ভাঙলাম, সি একটা আলাদা হলো, এ আলাদা, টি আলাদা, মানে তার থেকে ছোট আর ভাঙতে পারবো না। এখন যদি আমি সি লিখি, সিটাকে এইভাবে ভাঙবো, পারবো না, তো এইভাবে তো ভাঙা যাবে না। একদম ক্যাট বা যে কোনো ওয়ার্ডকে যদি একটা মানে একদম ছোট ভাগে ভাগ করতে যাই, তাহলে আমার কি আসবে? এক একটা অ্যালফাবেট আসবে। সেই যে অ্যালফাবেটগুলি, সেই যে সাউন্ডগুলি, সেইটাই হলো ফনিম, স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। যদি বলা হয় কোনো একটা ওয়ার্ডের, কোনো একটা সাউন্ড বা কোনো একটা ল্যাঙ্গুয়েজের স্মলেস্ট ইউনিটটাকে কি বলা হয়, সেটা হবে ফনিম। স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, ইউনিট অফ সাউন্ড ইন স্পিচ।
ওকে, তো ফনিমটা কি? ফনিম হলো স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড অর সাউন্ড অর ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল CAT, ক্যাট। ক্যাটটাকে যদি আমি একদম ছোট ছোট পার্টে ভাঙি, ছোট ছোট ইউনিটে ভাঙি, তাহলে সি একটা আলাদা পার্ট, এ একটা আলাদা পার্ট, টি একটা আলাদা পার্ট হবে। তাহলে এই সিটা কি? সিটা হলো ফনিম, এখানে এটা হলো ফনিম, টিটা হলো ফনিম, এগুলি হলো এক একটা ফনিম। নেক্সট, নাও ফনিমস। ফনিমস টোটাল কয়টা রয়েছে? ফনিমস টোটাল রয়েছে 44। মনে রাখবে ইংলিশ সাউন্ড টোটাল রয়েছে 44। ফনিমস হলো এক একটা সাউন্ড, এই যে লেটারগুলি যে এক একটা সাউন্ড, এই সাউন্ডগুলি টোটাল রয়েছে 44। এটা থেকে দুইটা ভাগ করা হয়েছে, একটা ভাওয়েল সাউন্ড, একটা হলো কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড রয়েছে 20টা, কনসোনেন্ট সাউন্ড রয়েছে 24। তো টোটাল হলো 44। এখন এগুলি কি কি রয়েছে, এগুলির নাম কি, এগুলি সিম্বল কি, এগুলি এক্সাম্পল কি, সবগুলি আমি ডিটেলসে বলবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, সবগুলি আমি ডিটেলসে বলে দেবো। ওকে, নেক্সট স্লাইডে যাই। Morpheme. Now, what is morpheme? A morpheme is the smallest meaningful unit in language. মনিম হলো মরফিমস, আর মরফিমসটা হলো স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন আ ল্যাঙ্গুয়েজ। আগে ফনিমস কি ছিল? ফনিমস ছিল স্মলেস্ট ইউনিট, একটা ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ডের স্মলেস্ট ইউনিটটা ছিল, কিন্তু সেটা কোনো মিনিং ছিল না। যেরকম আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ক্যাট। ক্যাটকে যদি একদম ছোট ছোট ইউনিটে ভাঙি, তাহলে সি আলাদা, এ আলাদা, টি আলাদা হবে। সি স্পেসিফিক কোনো মিনিং নেই, আলাদাভাবে কোনো মিনিং নেই, বা এ আলাদাভাবে কোনো মিনিং নেই, বা টিও আলাদাভাবে কোনো মিনিং নেই। ওইগুলি ছিল কি? ফনিম। কিন্তু মরফিমটা কি? একটা ওয়ার্ড বা একটা ল্যাঙ্গুয়েজকে যদি আমরা কি করি, একদম ছোট ভাগে ভাগ করি, কিন্তু সেটা একটা মিনিং থাকতে লাগবে, তবে সেটা হবে মরফিম। ফর এক্সাম্পল, আমি যদি এখন লিখি নন ভায়োলেন্স, ঠিক আছে, নন ভায়োলেন্স আমি যদি এখানে লিখি, তাহলে এখানে নন ভায়োলেন্সের একটা মিনিং রয়েছে। এখন নন ভায়োলেন্সকে যদি আমি নন একটা ভাগে, ভায়োলেন্স একটা ভাগে করি, তাহলে ননের একটা মিনিং হবে, ভায়োলেন্সের একটা মিনিং হবে। এই ননটাকে যদি আমি আরও ভাঙি, তাহলে তার কোনো মিনিং থাকবে না, বা ভায়োলেন্সটাকে যদি আমি আরও ভাঙি, তারও কোনো মিনিং থাকবে না। তাহলে নন ভায়োলেন্সকে আমরা সবচেয়ে ছোট কতটুকু ভাঙতে পারি? নন, আর এই সাইডটাতে ভায়োলেন্স। এগুলি ভাঙলেই তার স্পেসিফিক একটা মিনিং থাকবে। তো এটা হলো মরফিম। ওকে, মরফিম। আমি আবারও বলছি ফনিমসটা কি দেখো। ধরো আমি ক্যাট লিখলাম, ঠিক আছে, ক্যাট লিখলাম। ক্যাটকে কি আর ভাঙতে পারবো? ভাঙলে কি আর কোনো মিনিং থাকবে? ভাঙতে তো পারবো। CAT, এক একটা পার্টে ভাঙলাম, কিন্তু তার কি কোনো আলাদাভাবে মিনিং রয়েছে? মিনিং কিন্তু নেই। সি আলাদা একটা মিনিং নেই, এর আলাদা মিনিং নেই, বা টিরও আলাদা মিনিং নেই। যেহেতু নেই, তাহলে এগুলিকে আর ভাঙাও যাবে না, তাহলে এগুলি হয়ে যাবে ফনিম। এখন আমি যদি সেম ওয়ার্ডটা কি ক্যাট, এটাকে যদি আমি আর কি করতে পারবো, যে একটা তার এগুলিকে ভাঙলে কি আর মিনিং থাকবে? মিনিং থাকবে না, ভাঙলে এগুলি কি হয়ে যাবে? ফনিম হয়ে যাবে। কিন্তু এই সবটা পার্টি কি হয়ে যাবে? এটা একটা স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন এ ল্যাঙ্গুয়েজ, কারণ ক্যাটকে আর ভাঙলে মিনিং থাকবে না, তার জন্য সেটা হয়ে যায় ফনিম। তার জন্য ক্যাটটাকে যদি পুরোটাকে অ্যাজ এ একটা ওয়ার্ড হিসাবে নিই, তাহলে এটা হয়ে যাবে মরফিম। ওকে, তো মরফিমটা কি? এ মরফিম ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট ইন ল্যাঙ্গুয়েজ, স্মলেস্ট মিনিংফুল কম্বিনেশন অফ সাউন্ড। তো এটা হলো মরফিম। তো আশা করি মরফিম কি, ফনিমস কি তোমরা বুঝতে পেরেছো, দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটাও তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট যদি থাকে, আশা করি থাকবে না, তোমরা 2-3 বার করে হলেও এই ভিডিওটা দেখো, কারণ আজকে এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। TET 1 TET 2 বোথের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু 2 থেকে 3 নাম্বার অবশ্যই তোমরা এক্সামের মধ্যে পেয়ে যাবে। আর আমি তোমাদের সামনে ক্লাসটা এরকমভাবেই তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমাদের একটা কোশ্চেনও মিস না হয়। ওকে, তার জন্য বলছি খুবই ইম্পর্টেন্ট। একবার নয়, দুইবার নয়, দরকার হয় 3-4 বার ক্লাসটা দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। আর ডাউট যদি তাও থাকে, তাহলে তো আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর যদি তোমাদের আলাদাভাবে নোটসের প্রয়োজন হয়, নিউ নোটসের, বা তোমরা ক্লাস করতে চাও, সেটার ক্ষেত্রেও তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। বাকিগুলো আমি পরে বলছি, আগে ক্লাসটা সেরে নিই। সো মরফিমের পরে দেখবো আমরা সিনটেক্স। কি দেখবো? সিনটেক্স। নাও সিনটেক্সটা কি? দ্য সিস্টেম অফ রুলস ফর দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। যে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে সেন্টেন্স থাকে, সেন্টেন্সের যে স্ট্রাকচারটা থাকে। ধরো আমি ইংলিশের ক্ষেত্রেই যদি লিখি, আমরা কীভাবে লিখি? ধরো লিখলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো একটা সিকোয়েন্স থাকে, এরকম না অবজেক্ট আগে, ভার্বটা তারপর সাবজেক্ট লাস্টে, উল্টাপাল্টা কিন্তু আমরা লিখি না। আমরা একটা সিকোয়েন্স, একটা স্ট্রাকচার মেনটেন করে একটা সেন্টেন্সে লিখি, যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে সব কিছু একটা সিস্টেম থাকে, একটা রুলস থাকে। এই যে সেন্টেন্সটা কীভাবে স্ট্রাকচারিক্যালি হবে, কীভাবে সিস্টেমেটিক ওয়েতে হবে, কীভাবে রুলস ফলো করে হবে, একদম খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ হবে। এই যে সিস্টেমটা হয়, কি হয়? একটা সেন্টেন্স হয়, একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা সেন্টেন্স হয়। সেইটাকেই বলা হয় কি? সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি বলা হয়? সিনট্যাক্স। দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড সিনট্যাক্স। যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কি বলা হয়? সিনট্যাক্স।
এভরি ওয়ার্ড ইজ রিটেন ইন অর্ডার, যে প্রতিটা ওয়ার্ড কি হবে একদম একটা অর্ডার, ন্যাচারাল অর্ডারে যাবে একদম, মানে যেটা যেই জায়গাতে যেটা হওয়ার দরকার সেইভাবেই যাবে। ফর এক্সাম্পল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট শুড বি অফ দ্য কারেক্ট প্লেস। সাবজেক্ট যেখানে থাকা দরকার সেখানেই থাকবে, ভার্বটা যেখানে থাকা দরকার সেখানেই থাকবে, অবজেক্ট যেখানে থাকা দরকার সেখানেই থাকবে, মানে প্রতিটা প্রতিটা কি হবে তার নিজ নিজ স্থানে কারেক্ট প্লেসের মধ্যে সে থাকবে, থেকে একটা সেন্টেন্সের মধ্যে একটা স্ট্রাকচার ফর্ম করবে, একটা সিস্টেমেটিক ওয়েতে যাবে। আর সেই স্ট্রাকচারটা, সেই সেন্টেন্সের স্ট্রাকচারটাকে বলা হয় সিনট্যাক্স। ওকে, নেক্সট, semantics. Now, semantics. What is semantics? Semantics is the study of meaning of word and phrase. Semantics refers to the different meanings of words, phrases, signs, or other symbols. The study of this meaning is called semantics. Basically, semantics টা কি? semantics টা হলো আমরা বলতে পারি মিনিং, কোনো একটা ওয়ার্ডের, কোনো একটা ফ্রেজের, কোনো একটা সেন্টেন্সের বা কোনো একটা সিম্বলসের, এগুলির কি, এগুলি যে মিনিংটা সেটাই হলো সিমেন্টিক। এগুলি মিনিং, যে কোনো একটা ওয়ার্ডের তার মিনিংটা কি, কোনো একটা ফ্রেজের সেটার মিনিংটা কি, কোনো একটা অন্য অন্য কোনো সিম্বল রয়েছে সেটার মিনিংটা কি, সেই মিনিংটা আইডেন্টিফাই করা, সেটাই হলো সিমেন্টিক্স। নেক্সট, এলিপসিস। নাও হোয়াট ইজ এলিপসিস? ইট ইজ এ পাঞ্চুয়েশন মার্কস। এলিপসিস হলো একটা পাঞ্চুয়েশন মার্কস। পাঞ্চুয়েশন মার্কস কোনগুলি? এই যে ধরো এলিপসিস রয়েছে, ফুল স্টপ রয়েছে, কমা রয়েছে, এগুলি হলো এক একটা পাঞ্চুয়েশন মার্ক। সো ইট ইজ এ পাঞ্চুয়েশন মার্ক কনসিস্টিং অফ 3 ডটস। এটা একটা পাঞ্চুয়েশন মার্কস, এটার মধ্যে 3টা ডট থাকে, এই যে 3টা এরকম বিন্দু থাকে, ডট থাকে। ফর এক্সাম্পল, কামিং সুন, আমরা অনেক সময় দেখবে লিখি কামিং সুন দিয়ে লাস্টে 3টা ডট দিয়ে দিলাম, তো এই যে 3টা ডট এটাকে বলা হয় এলিপসিস, আর এটা একটা পাঞ্চুয়েশন মার্ক। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা পর্যন্ত বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট নেই। ডাউট থাকলে তোমরা 1-2বার ভিডিওটা দেখো, তাহলে আশা করি আর ডাউট থাকছে না। নেক্সট, এখন আমরা দেখব আইপিএ। নাও হোয়াট ইজ আইপিএ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আইপি এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আই স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল, দেন পি স্ট্যান্ডস ফর ফনেটিক, এ স্ট্যান্ডস ফর অ্যালফাবেট। ফনেটিক মানে কি? সাউন্ড। অ্যালফাবেট মানে কি? যে অ্যালফাবেট লেটার, তোমরা তো পড়েছো দিস অ্যালফাবেট, যে 26 অ্যালফাবেট রয়েছে ইংলিশের মধ্যে, সেটা তো পড়েছো। ফনেটিক মানে সাউন্ড, সেটাও আমরা দেখেছি। আর ইন্টারন্যাশনাল মানে কি সেটাও তোমরা জানো। তো আইপি এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। IPA is the most common and popular phonetic alphabet. IPA হলো most common and খুবই popular phonetic alphabet. এটা কি? এটা হলো একটা phonetic alphabet. According to the IPA, IPA according মানে International Phonetic Alphabet, তাদের according a phonetic transcription must be enclosed in square bracket. ওকে, যে ফনেটিক ট্রান্সক্রিপশন রয়েছে, বিভিন্ন সিম্বল রয়েছে, ফনেটিক যে ফনেটিকে, যে ইংলিশ ফনেটিকের মধ্যে অনেকগুলো সাউন্ড রয়েছে, এই সাউন্ডগুলির ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল রয়েছে, এই সিম্বলগুলি সবসময় কিসের মধ্যে থাকবে? সবসময় স্কোয়ার ব্র্যাকেটের মধ্যেই থাকবে। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এই সিম্বলগুলি আমাদের লিখতে লাগে। ওকে, নেক্সট, এখন আমরা আসি ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট ক্লাসিফিকেশন অ্যাজ পার আইপিএ। এই যে আমরা ছোট থেকেই পড়েছি কি, ইংলিশের মধ্যে অ্যালফাবেট কয়টা আছে? 26 আছে, তার মধ্যে থেকে ভাওয়েল হলো 5টা, বাকি 21টা হলো কি? বাকি 21টা হলো কনসোনেন্ট। এটা আমরা পড়ে এসেছি, কিন্তু এখন আমরা জানলাম শুধু এগুলি নয়, আরও অনেকগুলি সাউন্ড রয়েছে। লেটার কিন্তু এতটুকু রয়েছে, এই 26টা লেটার থেকে কি করেছে? আরও ভেঙে 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 আরও সাউন্ড বানানো হয়েছে। টোটাল সাউন্ড বানানো হয়েছে কয়টা? 44। আর এগুলি কার রেকর্ডিং করা হয়েছে? আইপিএ রেকর্ডিং, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটের অ্যাকর্ডিং। ইংলিশ সাউন্ডের 26টা থেকে, 26টা লেটার থেকে 44টা সাউন্ড বানানো হয়েছে। ওকে, লেটার হলে 26, সাউন্ড হলে 44। ওকে, সো এই যে আইপিএর অ্যাকর্ডিং 44 সাউন্ড রয়েছে, তার মধ্যে থেকে ভাওয়েলস রয়েছে কিছু, আর কনসোনেন্টও কিছু রয়েছে। কনসোনেন্ট তো আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে ক্লাসের মধ্যে আমরা মেইনলি আমরা ফোকাস থাকবে ভাওয়েল সাউন্ড। তো এখন আমি শুরু করব কি? ভাওয়েল সাউন্ড। তার আগে দেখে নিই সাউন্ড অফ ইংলিশ। ইংলিশের যে সাউন্ড রয়েছে, সাউন্ড অফ ইংলিশ হ্যাভ ডিভাইডেড ইন্টু 2 পার্ট। ইংলিশের সাউন্ড রয়েছে কয়টা? 44। এই যে 44 ইংলিশ সাউন্ড রয়েছে, এটাকে আবার 2 ভাগে ভাগ করেছে। সেগুলি কি? একটা হলো ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড হলো 20টা, আর একটা হলো কনসোনেন্ট সাউন্ড, সেটা হলো 24টা, আর 2টা মিলে টোটাল হয়েছে 44টা। এখানে দেখো, এখানে একটা টি ডায়াগ্রামের মতন রয়েছে, সেটার মধ্যে আমি বুঝিয়ে দিই, তাহলে তুমি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। আমাদের যে ইংলিশ সাউন্ড বা এগুলিকে আমরা ফনিমও বলতে পারি, কারণ ফনিম আমরা একটু আগে পড়েছি, যেরকম CAT বা DOG ডগ, এইগুলিকে এক একটা ভাঙলে, সবচেয়ে ছোট ইউনিটে ভাঙলে কী পাবো? ডি আলাদা, ও আলাদা, জি আলাদা, তো এগুলি কি? এক একটা ফনিম। তো এই সাউন্ডগুলি হলো ফনিম। তো এই যে সাউন্ডগুলি রয়েছে, ফনিম রয়েছে বা ইংলিশ সাউন্ড রয়েছে, এই ইংলিশ সাউন্ডটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। টোটাল কয়টা রয়েছে? টোটাল রয়েছে 44 থেকে এগুলিকে কি করা হয়েছে?
44 থেকে এগুলিকে আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভাওয়েল সাউন্ড আর একটা হলো কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড কয়টা রয়েছে? 20। ভাওয়েল সাউন্ড রয়েছে 20, কনসোনেন্ট সাউন্ড রয়েছে 24। কনসোনেন্ট সাউন্ডকে আরও কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেগুলি আমরা নেক্সট ক্লাসে দেখব। এটা আজকের ক্লাসের বিষয় না, আজকের ক্লাসের বিষয় হলো এই পার্টটা। ওকে, সো ইংলিশ সাউন্ড হলো টোটাল 44। এগুলি থেকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ভাওয়েল সাউন্ড, একটা কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলো 20। ভাওয়েল সাউন্ডটাকে আবার আরও দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? ভাওয়েল সাউন্ডকে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিঙ্গেল ভাওয়েল সাউন্ড বা অন্যান্য নাম রয়েছে মনোপথংস, পিওর ভাওয়েল সাউন্ড। আর আরেকটা হলো, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, ডাবল ভাওয়েল সাউন্ড, ডিপথংস, ইমপিওর, গ্লাইড ভাওয়েল সাউন্ড। এই যে এগুলি কিন্তু বিভিন্ন 3-4টা করে নাম রয়েছে, একটা জিনিসেরই 3-4টা করে নাম রয়েছে, এই নামগুলি মনে রাখবে। তো ভাওয়েল সাউন্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভাওয়েল সাউন্ড তো টোটাল 20টা রয়েছে ভাওয়েল সাউন্ড। এই 20টা থেকে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, অন্য নাম মনোপথংস, আরেকটা নাম হলো পিওর ভাওয়েল সাউন্ড। আর 2 নম্বরে রয়েছে ডাবল ভাওয়েল সাউন্ড, ডিপথংস বা ইমপিওর বা গ্লাইড ভাওয়েল সাউন্ডও বলা হয়। ওকে, সো এই যে ভাওয়েল সাউন্ড রয়েছে, এই ভাওয়েল সাউন্ডের মধ্যে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড টোটাল কয়টা রয়েছে? 12টা রয়েছে। আর ডাবল ভাওয়েল সাউন্ড হবে এখানে 18 হবে না, 8 হবে, 8। ওকে, তার মধ্যে থেকে সিঙ্গেল ভাওয়েল সাউন্ডকে আবার আরও দুই ভাগে ভাগ করেছে, একটা শর্ট ভাওয়েল সাউন্ড আর একটা হলো লং ভাওয়েল সাউন্ড। শর্ট ভাওয়েল সাউন্ড রয়েছে 7টা, লং ভাওয়েল সাউন্ড রয়েছে 5টা। ওকে, তো আমি আবারও সিম্পলি বলে দিচ্ছি, ইংলিশের মধ্যে টোটাল সাউন্ড রয়েছে 44। তার মধ্যে থেকে এগুলিকে আরও দুই ভাগে ভাগ করেছে, ভাওয়েল সাউন্ড আর একটা হলো কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলো 20, কনসোনেন্ট সাউন্ড হলো 24। তো কনসোনেন্ট সাউন্ড নেক্সট ক্লাসে দেখব। তো ভাওয়েল সাউন্ডের মধ্যে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি রয়েছে? সিঙ্গেল ভাওয়েল সাউন্ড রয়েছে 12টা, আর ডাবল ভাওয়েল সাউন্ড রয়েছে 8টা। তো টোটাল এখানে 20টা হলো। আর এই সিঙ্গেল ভাওয়েল সাউন্ডকে, মানে এই পার্টটাকে আরও দুই ভাগে ভাগ করেছে, একটা শর্ট ভাওয়েল সাউন্ড, একটা লং ভাওয়েল সাউন্ড। শর্ট ভাওয়েল সাউন্ড হলো 7টা, লং ভাওয়েল সাউন্ড হলো 5টা। এখন এই যে এক একটা সাউন্ড রয়েছে, এগুলি কি সিম্বল রয়েছে, উইথ এক্সাম্পল আমরা দেখে নেব। খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে ক্লাসটা। সো প্রথমেই আমরা কি দেখব? ভাওয়েল সাউন্ডের দ্য লেটার্স ই, এই যে AEIOU, যে ইংলিশের মধ্যে আমরা যে পড়েছিলাম 26 লেটার, তার মধ্যে থেকে 5টা হলো ভাওয়েল সাউন্ড। সেগুলি কি? AEIOU, এগুলি ইংলিশ অ্যালফাবেটের মধ্যে ভাওয়েল বলা হয়। দিস 5 ভাওয়েলস মেক 20 সাউন্ড। আর এই 5টা ভাওয়েল থেকেই 20টা ভাওয়েল সাউন্ড করা হয়েছে। আর এই 20টা ভাওয়েল সাউন্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মনোপথংস আর একটা হলো ডিপথংস। তো প্রথমেই আমরা মনোপথংস দেখব। মনোপথংসের অন্য নাম হলো সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, মনোপথংস, পিওর ভাওয়েল সাউন্ড। এগুলি কয়টা আছে? 12টা আছে। দে কনসিস্ট অফ ওয়ান সাউন্ড অনলি আর কল্ড পিওর ভাওয়েল। আর এইসব সাউন্ডের মধ্যে এটাকে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড, মনোপথংস বা পিওর ভাওয়েল সাউন্ডের মধ্যে কি হয়, যে আমরা কোনো একটা কিছু যখন প্রনাউন্সিয়েশন করবো, যখন একটাই সাউন্ড আসবে, ফর এক্সাম্পল সিট, পট, আমরা যখন এগুলি বলছি, এগুলি বলার সময় দেখবে তোমরাও প্রনাউন্সিয়েশন করো আমার সাথে সাথে, সিট, পট, ক্যাট, ডগ। এগুলি যে আমরা বলছি, এখন যে আমরা এগুলি প্রনাউন্সিয়েশন করেছি বা তোমরা আমার সাথে সাথে প্রনাউন্সিয়েশন করেছো, এইগুলি করার সময় দেখবে শুধু একটাই সাউন্ড হচ্ছে। বা আমরা যে সিলেবাল ডিভিশন করি, এখানে একটাই সিলেবাল হবে, মনো সিলেবাল হবে, একটাই সিলেবাল হবে। এখান থেকে কিন্তু একটার বেশি হবে না, একটাই হবে, সিঙ্গেল হবে। তার জন্য এটার নাম দেওয়া হয়েছে সিঙ্গেল ভাওয়েল সাউন্ড। আর তার অন্য নাম কি? মনোপথংস, বা আরেকটা নাম হলো পিওর ভাওয়েল সাউন্ড। আর এগুলি টোটাল কয়টা রয়েছে? টোটাল রয়েছে 12টা রয়েছে। সেই 12টা কি কি, এখন আমরা বক্সের সাহায্যে জিনিসটা দেখে নেব, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে, আরও ইজিভাবে তোমরা বুঝতে পারবে। তো এখন এই বক্সের সাহায্যে দেখে নিই কি এগুলি হলো মনোপথংস কয়টা রয়েছে? 12টা রয়েছে। 12টা হলো মনোপথংস। আর এগুলি প্রনাউন্সিয়েশন করতে গেলে আমাদের সিঙ্গেল সাউন্ড হয়, একটা সাউন্ড হয়। সেগুলি কি? এখানে দেখো বক্সের মধ্যে দেওয়া আছে, এখানে আছে ভাওয়েল ফনিমস। এখানে হলো ভাওয়েল ফনিমসগুলি আছে, এই যে এক একটা লেটারগুলি আছে, যেরকম AEIOU, OOER, ARUR, AUEE, এক একটা ভাওয়েল ফনিমস আছে। এগুলি সিম্বলগুলি কি হবে? এখানে রয়েছে IPS সিম্বল, আর তারপর এখানে এক্সাম্পল রয়েছে কিছু। তাহলে এক্সাম্পলগুলি দেখলে তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এক একটা সিম্বল যে রয়েছে, এগুলি তো প্রনাউন্সিয়েশন করা যাবে না, এগুলি সিম্বলগুলি কি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। ওকে, লিখে লিখে প্র্যাকটিস করবে। তো প্রথমে কি রয়েছে? এর সিম্বলটা এই যে এরকম দেওয়া রয়েছে। একটা এক্সাম্পল ধরতে পারি আমরা, হ্যান্ড, নেপ, সেট, হ্যাভ, বেড। এখানে আমি যদি ধরি হ্যান্ড, এই যে হ্যান্ডের মধ্যে প্রনাউন্সিয়েশন হচ্ছে হ্যান্ড, এই এর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে। তো এর প্রনাউন্সিয়েশনটা যেটা হচ্ছে, আমরা তো এটা এক্সাম্পল দেখে বুঝতে পারছি। আর এটা সিম্বলটা হবে এই যে এই সিম্বলটা। ওকে, তো এরকম করে প্রনাউন্সিয়েশন, যেরকম ওয়েন্ট, এই যে প্রনাউন্সিয়েশন আছে, সিম্বলটা দেখো এখানে মতোই রয়েছে। তারপর আই রয়েছে, আয়ের সিম্বলটা আয়ের মতন রয়েছে। ফর এক্সাম্পল পিগ, গিভ,
বিগ, এগুলি কি যে আয়ের উচ্চারণটা আসছে, আয়ের প্রনাউন্সিয়েশনটা আসছে। নেক্সট ও, এই যে ও এর সিম্বলটা। নেক্সট রয়েছে ইউর সিম্বলটা এখানে দেওয়া রয়েছে। তো এরকম করে সবগুলি সিম্বল দেখো এখানে দেওয়া রয়েছে, আর সাথে সাথে এক্সাম্পলটাও রয়েছে এগুলি প্রনাউন্সিয়েশন কিভাবে হবে। যেরকম যে ওর প্রনাউন্সিয়েশন কিভাবে হয়েছে, এই যে লগ, তারপর রয়েছে কি ইউ, প্লাগ, লাভ। ডাবল ও, এই যে লুক, এখানে কি ডাবল ওর প্রনাউন্সিয়েশন আছে, বা উডের মধ্যে কি হচ্ছে, ও ইউ আসছে স্পেলিংয়ের মধ্যে, কিন্তু প্রনাউন্সিয়েশন করতে গেলে কীরকম আসে, উড। এখানে মনে হচ্ছে প্রনাউন্সিয়েশন করলে ডাবল ওর প্রনাউন্সিয়েশন আসে, তার জন্য ডাবল ওর একটা এক্সাম্পল হবে লুক, উড। বা পুট, এখানে PUT আছে স্পেলিংয়ে, কিন্তু দেখবে উচ্চারণ করতে গেলে কীরকম আসে, PWT, পুট, মানে ডাবল ওর উচ্চারণ আসে। আর এটা সিম্বলটা হলো এটা। নেক্সট এর সিম্বলটা হলো যেখানে দেওয়া রয়েছে, এটা প্রনাউন্সিয়েশন কীভাবে হয়, মাদারের যে রয়েছে সেটা এর প্রনাউন্সিয়েশন হবে। নেক্সট কি রয়েছে এখানে সিম্বলটা, তারপর হচ্ছে কার্ড ফার্স্ট, এর যে উচ্চারণটা আসছে, যেরকম কার্ট, এর প্রনাউন্সিয়েশনটা আসছে। নেক্সট সিম্বলটা এখানে রয়েছে, আর এক্সাম্পল বার্ন, টার্ম, হিয়ার্ড। অনেকগুলি দেখবে স্পেলিংগুলি কিন্তু এরকম না, কিন্তু উচ্চারণ করতে গেলে এই যে এইগুলি রয়েছে এগুলির উচ্চারণটা আসছে, আর সেটার সিম্বলটাই হলো এখানে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলি কিভাবে শিখবে, তোমাদের এক্সাম্পলটা দেওয়া হয়েছে জাস্ট বোঝার জন্য, এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেন তোমরা আসবে না। কোশ্চেন কিভাবে আসবে, তোমাদেরকে এরকম দিতে পারে, ধরো এখান থেকে একটা সিম্বল দিয়ে দিলাম, ওকে, এখানে যে সিম্বল রয়েছে এই সিম্বল থেকে একটা সিম্বল দিয়ে দিল, সিম্বল দিয়ে বললো যে এখান থেকে কোনটা ডিপথংস হবে বা কোনটা মনোপথংস হবে, বা এখানে সিম্বল দিয়ে দিল, অপশনের মধ্যে নাম দিয়ে দিল, ডিপথংস, মনোপথংস, বাইলেভিয়াল, লেভিওডেন্টাল, এরকম বিভিন্ন ধরনের নাম দিয়ে দিল। তো তোমরা জানবে যে এগুলি থাকলে কি হবে, এগুলি থাকলে অবভিয়াসলি মনোপথংস হবে। হয়তো বা তোমরা যে সিম্বলগুলি দিলে নামটা ফাইন্ড আউট করতে লাগবে, আদারওয়াইজ নামটা দিয়ে দিলে অপশনের মধ্যে কিছু সিম্বল দিয়ে দেবে, সিম্বলগুলি ফাইন্ড আউট করতে লাগবে। তো সিম্বলগুলি লিখে লিখে তোমার শিখতে লাগবে যে কোন সিম্বল কোনটার সময় হয়, যে এ থাকলে এর সিম্বলটা কি হয়, থাকলে এর সিম্বলটা কি হয়, বা এই যে এই সিম্বলটা রয়েছে এই সিম্বলটা কিসের ক্ষেত্রে আসে, ডিপথংসে নাকি মনোপথংসে। তো এরকম বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, তো এটা গেল মনোপথংসে যে টেবিলটা রয়েছে সেটা। মনোপথংস হলো 12টা, এই 12টা আমরা দেখে নিলাম, আর বাকি আছে ভাওয়াল সাউন্ডের মধ্যে আরও 8টা, সেই 8টা আমরা নেক্সট স্লাইডের মধ্যে দেখে নেব। সো এখন কি দেখব, ডাবল ভাওয়াল সাউন্ড, ডিপথংস, ইমপিওর আর গ্লাইড ভাওয়াল সাউন্ড। দেখো একটারই কতগুলো নাম রয়েছে, সবগুলোর নাম মনে রাখবে, যে কোনো একটা নাম দিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে। ডাবল ভাওয়াল সাউন্ড, ডিপথংস, ইমপিওর, গ্লাইড ভাওয়াল সাউন্ড কয়টা রয়েছে, 8টা রয়েছে। These vowel sounds are combination of two single vowel sounds, and pronouncing them the tongue move from one position to another. আর এই ধরনের ভাওয়াল সাউন্ডের মধ্যে ডাবল সাউন্ড হয়। আগেটা যেরকম সিঙ্গেল সাউন্ড ছিল, এখন এটা কি ডাবল সাউন্ড হয়। তার পাশাপাশি এগুলি উচ্চারণ করতে গেলে, এগুলি প্রনাউন্সিয়েশন করতে গেলে আমাদের যে টাংটা রয়েছে, জিভটা রয়েছে, সেটা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে মুভ হয়, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে একটু নড়াচড়ি করে। এটাই হলো ডাবল ভাওয়াল সাউন্ড। ফর এক্সাম্পল হেয়ার, চুল। এই যে হেয়ার আমরা প্রনাউন্সিয়েশন করছি, এটাকে যদি আমি সিলেবল ডিভিশন করি তাহলে কি হবে, এটা হেয়ার, এই যে দুই ভাগে ভাগ করলাম, হেয়ার। ওকে, তো এটা দুইটা সিলেবল আসছে, ঠিক আছে, মাল্টি সিলেবল আসছে বা বাই সিলেবল এটা আসছে। তো এরকম যখন ডাবল উচ্চারণ হচ্ছে, ডাবল প্রনাউন্সিয়েশন হচ্ছে, তার পাশাপাশি আমাদের টাংটা এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের মুভ হচ্ছে, আর সেই ধরনের যে সাউন্ডগুলো হয় সেটাকে বলা হয় ডাবল ভাওয়াল সাউন্ড, ডিপথংস, ইমপিওর ভাওয়াল সাউন্ড অথবা গ্লাইড ভাওয়াল সাউন্ড। আর এরকম ধরনের সাউন্ড রয়েছে টোটাল 8টা রয়েছে। এখন সেই 8টা কী কী সেটা আমরা এখানে বক্সের মাধ্যমে জেনে নেব। Diphthongs are the combination of two vowel sound. There are 8 sound. এখানে রয়েছে যে সাউন্ডগুলো, এখানে সিম্বলগুলো, আর এখানে রয়েছে এক্সাম্পলগুলি, আগের বক্সটার মতোই রয়েছে। সো EAR এর যে সিম্বলটা রয়েছে এখানে দেওয়া রয়েছে, এটার সাথে একটা এক্সাম্পল ক্লিয়ার। এই ক্লিয়ারের যে EAR প্রনাউন্সিয়েশনটা হচ্ছে এটাই হলো এটা সিম্বলটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট AIR যেরকম হেয়ার, দেয়ার, পেয়ার, স্পেলিং ডিফারেন্ট, বাট এখানে প্রনাউন্সিয়েশনটা কিন্তু এরকমই আসছে, আর সিম্বলটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট AE, এটা সিম্বলটা এখানে দেওয়া রয়েছে, ফর এক্সাম্পল কেস, এইট, রেইন। OI সিম্বল এখানে দেওয়া রয়েছে। নেক্সট এক্সাম্পল রয়েছে যেরকম অস্ট্রাল, টয়, এমপ্লয়ি। IE সিম্বল, দেন আইস, মাই, আই। OE সিম্বল রয়েছে, তারপর এক্সাম্পল রোড, ব্লো, কোল্ড। নেক্সট OW, এই যে এখানে সিম্বল রয়েছে, তারপর এখানে এক্সাম্পল ডাউন, কাউ, মাউথ। নেক্সট রয়েছে কি রয়েছে URE সিম্বলটা এখানে দেওয়া রয়েছে, আর এটা প্রনাউন্সিয়েশনটা হবে এই যে এক্সাম্পল পিওর, কিওর।
ওকে, তো এইগুলি হলো এক্সাম্পল, সিম্বল, দেন ভাওয়াল, ফনিমস। তো আশা করি এই চ্যাপ্টারটা থেকে এত সুন্দরভাবে এত সিস্টেমেটিক ওয়াইজ তোমরা আর কোথাও পাবে না, সেটা শুধুমাত্র দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলের মধ্যে বা আমাদের এখানে ক্লাস করলে তোমরা পেয়ে যাবে। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য প্রতিনিয়ত ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস, ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফনোলজি, মেনলি কনসোনেন্ট সাউন্ডটা আজকে আমি স্টার্ট করছি। ওকে, সো ইংলিশ সাউন্ড বা যে ফনিমস রয়েছে সেটা টোটাল রয়েছে 44। সেই 44 থেকে ফনিমস বা ইংলিশ সাউন্ডকে দুই ভাগে ভাগ করেছে, একটা হলো ভাওয়াল আর একটা হলো কনসোনেন্ট। ভাওয়াল সাউন্ড রয়েছে 20, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে পড়েছি। ভাওয়াল সাউন্ড 20 রয়েছে, তার মধ্যে থেকে মনোথংস রয়েছে, ডিপথংস রয়েছে। কি কি রয়েছে, কোনটাকে কি বলা হয় উইথ এক্সাম্পল আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি দেখে নিয়েছি। আজকে আমরা কি দেখবো, এই কনসোনেন্ট সাউন্ড। তো এখান থেকে এই যে কনসোনেন্ট সাউন্ড থেকে আমি স্টার্ট করছি। তো এই যে ইংলিশ সাউন্ডের মধ্যে 44 থেকে 24 হলো কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড কয়টা রয়েছে, 24। যদি বলা হয় হাউ মেনি কনসোনেন্ট সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ সাউন্ড, তাহলে কি হবে 24। কনসোনেন্ট সাউন্ড রয়েছে টোটাল 24। এই কনসোনেন্ট সাউন্ড সেখানে তিনটা টাইপস রয়েছে, ভয়েসিং, প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন। ভয়েসিং কি, প্লেস অফ আর্টিকুলেশন কি, ম্যানার অফ আর্টিকুলেশন কি, এগুলির মধ্যে কোনগুলি আসবে সবটাই আমি ডিটেলসে বলছি। প্রথমেই জেনে রাখো ইংলিশের মধ্যে সাউন্ড রয়েছে 44, তার মধ্যে থেকে 20 হলো ভাওয়াল সাউন্ড আর বাকি 24 হলো কনসোনেন্ট সাউন্ড। 20 ভাওয়াল সাউন্ড আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। এখন পড়ছি কি 24 কনসোনেন্ট সাউন্ড। এই 24 কনসোনেন্ট সাউন্ড যে রয়েছে, কনসোনেন্ট সাউন্ডটাকে ভয়েসিং হিসাবে, প্লেস অফ আর্টিকুলেশন হিসাবে এবং ম্যানার অফ আর্টিকুলেশন হিসাবে আমরা পড়বো। সেগুলি কি এখন আমরা একে করে দেখে নিই। প্রথমেই আমরা দেখে নেব ভয়েসিং। নাও হোয়াট ইজ ভয়েসিং? ভয়েসিংটা কি? ভয়েসিংকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হলো ভয়েস কনসোনেন্ট সাউন্ড আর একটা হলো ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড। ভয়েস কনসোনেন্ট সাউন্ডটা কি, যে এখানে কিছু সাউন্ড থাকবে, তা কনসোনেন্ট সাউন্ড কয়টা, 24। এই যে 24 সাউন্ড আছে, 24 সাউন্ডের মধ্যে কিছু রয়েছে ভয়েস সাউন্ড আর কিছু রয়েছে ভয়েসলেস সাউন্ড। ভয়েস সাউন্ড রয়েছে 15টা, ভয়েসলেস রয়েছে 9। ওকে, 9টা, অর্থাৎ টোটাল কনসোনেন্ট সাউন্ড 24টা। তার মধ্যে থেকে ভয়েস সাউন্ড কয়টা রয়েছে, 15টা রয়েছে। আর বাকি 9টা কি রয়েছে, বাকি 9টা হলো ভয়েসলেস সাউন্ড। এখন ভয়েস কনসোনেন্ট সাউন্ডটা কি, এই সাউন্ডগুলি, এই যে 15টা সাউন্ড রয়েছে, এই 15টা সাউন্ড যখন আমরা করবো, উচ্চারণ করবো, তখন করার সময় ভোকাল কর্ডস, আমাদের যে ভোকাল কর্ডসটা আছে সেটা ভাইব্রেট করবে। যেরকম ব ব, আমরা যখন বলবো সেটা বলার সময় আমাদের যে ভোকাল কর্ডস রয়েছে সেটা ভাইব্রেট করে। তো যেই সাউন্ডগুলি করার সময় আমাদের ভোকাল কর্ডসটা কি হয়, ভাইব্রেট করে, সেগুলিকে বলা হয় ভয়েস কনসোনেন্ট সাউন্ড। তো হাউ মেনি ভয়েস কনসোনেন্ট সাউন্ড আর দেয়ার, টোটাল 15। আর 15 ভয়েস কনসোনেন্ট সাউন্ড কোনগুলিকে বলা হয়, যেগুলি উচ্চারণ করার সময়, সাউন্ড করার সময় ভোকাল কর্ডসটা ভাইব্রেট করে, ওই ধরনের সাউন্ডগুলিকে বলা হয় ভয়েস কনসোনেন্ট সাউন্ড। নেক্সট ভয়েসলেস, মানে যেখানে এই সাউন্ডগুলি করলে, এই যে 9টা সাউন্ড রয়েছে, এই 9টা সাউন্ড করলে আমাদের ভোকাল কর্ডসটা ভাইব্রেট করে না, ভোকাল কর্ডস ডোন্ট ভাইব্রেট। এই সাউন্ডগুলি করলে ভোকাল কর্ডসটা ভাইব্রেট করে না, এই ধরনের সাউন্ড কি ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড বলা হয়। ওকে, তো ইংলিশ সাউন্ড রয়েছে 44 থেকে 24 হলো কনসোনেন্ট সাউন্ড। সেই 24 সাউন্ড থেকে, কনসোনেন্ট সাউন্ড থেকে ভয়েসিংয়ের দিকে আমরা পার্ট করলে, ভয়েসের মধ্যে দুইটা পার্ট। ভয়েস সাউন্ড হলো 15টা, মানে যে সাউন্ডগুলো উচ্চারণ করলে আমাদের ভোকাল কর্ডসটা ভাইব্রেট হয়, সেই ধরনের সাউন্ডকে ভয়েস কনসোনেন্ট সাউন্ড বলা হয়। আর যেই সাউন্ডগুলো উচ্চারণ করলে আমাদের ভোকাল কর্ডসটা ভাইব্রেট করে না, ভাইব্রেট হয় না, সেগুলিকে ভয়েসলেস কনসোনেন্ট সাউন্ড বলা হয়। তো ভয়েস কনসোনেন্ট সাউন্ড 15টা, ভয়েসলেস হলো 9টা। এখন সেই 15টা সাউন্ড কি আর সেই 9টা সাউন্ড কি, সেগুলি আমরা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। সো এখানে প্রথমেই রয়েছে ভয়েস থেকে ভয়েস কনসোনেন্ট সাউন্ড, টোটাল কয়টা, 15টা, যেগুলি সাউন্ড করলে কি হয়, ভোকাল কর্ডসটা ভাইব্রেট করে। সেগুলি কি, সেগুলি হলো ব, ম। এই যে এখানে ভাইবেল, তারপরে হচ্ছে লেবিডেন্টাল, ডেন্টাল, এলোভিয়াল প্যালেটাল, তারপরে হচ্ছে ভেলার গ্লাইড। এগুলি কি, এগুলি একটু পরে আমি ডিটেলসে বলবো, এখানে জাস্ট নামগুলি দেখে রাখো, আমি একটু পরে ডিটেলসে বলছি কোনটা কি। তো এখানে সেই সাউন্ডগুলি দেখে নিই। সাউন্ডগুলি কি কি রয়েছে, সাউন্ডগুলি রয়েছে ব, ম, ভ, আর এই যে সাউন্ডটা রয়েছে, এই সাউন্ডটা কিরকম, এই সাউন্ডটা এইভাবে থাকবে। এই যে ডেন্টাল, এটাকে কি বলা হয়, ডেন্টাল বলা হয়। ওকে, ডেন্টাল। নেক্সট রয়েছে এই যে এলোভিয়ার মধ্যে কি রয়েছে, ড, জেড, ন, ল, আর। দেন এলোভিয়া প্যালেটালে রয়েছে এই যে সিম্বলটা, এই সিম্বলের যে প্রনাউন্সিয়েশনটা কি আসে সেটাও আমি জাস্ট একটু পরেই বলছি, তোমরা জাস্ট আগে এটা দেখে রাখো ভয়েস সাউন্ড কোনগুলিকে বলা হয়। তারপর রয়েছে জ, তারপর রয়েছে এই যে জি, তারপর রয়েছে ন, তারপর রয়েছে ডাব্লিউ, দেন জে। এই সাউন্ডগুলি দেখে রাখো, এই 15টা সাউন্ডকে বলা হয় ভয়েস কনসোনেন্ট সাউন্ড। এগুলি এজ এ এক্সাম্পল আমি একটু পরেই
বুঝিয়ে দেবো, একটা টেবিলের সাহায্যে খুব সুন্দরভাবে ইজিভাবে তোমাদের আমি বুঝিয়ে দেবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এগুলি আমরা দেখলাম ভয়েস সাউন্ড যেগুলি আমরা সাউন্ড করার সময় প্রনাউন্সিয়েশন করার সময় আমাদের ভোকাল কর্ডসটা ভাইব্রেট করি। এরকম কয়টা সাউন্ড রয়েছে? 15টা রয়েছে। সেই 15টাকে এখানে লিখে দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখবো ভয়েসলেস সাউন্ড কোনগুলিকে বলা হয়। ভয়েসলেস সাউন্ড কয়টা রয়েছে? 9টা রয়েছে। এই সাউন্ডগুলি করার সময়, উচ্চারণ করার সময় আমাদের ভোকাল কর্ডসটা ভাইব্রেট করে না। সেগুলি কি? এই যে ফ, ফ, তারপরে হচ্ছে এই যে সিম্বলটা রয়েছে, এই সিম্বলটাকে একটু পরে আমি বলছি। তারপরে হচ্ছে ট, স, তারপর এই সিম্বলটা রয়েছে, কি রয়েছে একটু পরেই বলছি। তারপর ক, দেন এইচ, হ। এগুলি হলো ভয়েসলেস সাউন্ড। তো আমরা প্রথমেই কনসোনেন্ট সাউন্ডের যে ফার্স্ট টাইপসটা সেটা হলো ভয়েসিং এর মধ্যে কয়টা পার্ট? 2টা পার্ট। একটা হলো ভয়েস, একটা ভয়েসলেস। ভয়েস হলো 15টা আর ভয়েসলেস হলো 9টা। 15টা সাউন্ড কি আর 9টা সাউন্ড কি এখানে দেওয়া হয়েছে। তোমরা এগুলি লিখে লিখে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু তোমাদের মনে থাকবে না। এখন কোনটাকে কোন উচ্চারণ করে, কোন প্রনাউন্সিয়েশন বলে সবটাই আমি বলবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর একটা কোশ্চেনও মিস যাবে না। নেক্সট, সো এখন কি দেখব? প্লেস অফ আর্টিকুলেশন। ভয়েসিং দেখলাম, এখন দেখব প্লেস অফ আর্টিকুলেশন। প্লেস অফ আর্টিকুলেশনটা কি? প্লেস অফ আর্টিকুলেশনটা হলো ওয়ার দ্য ইয়ার ফ্লো ইজ অবস্ট্রাক্ট, মানে ইয়ার ফ্লো, আমরা যখন কোনো কিছু কথা বলবো, কোনো একটা সাউন্ড করবো, সাউন্ড করার সময় ইয়ার ফ্লোটা, আমরা যখন কথা বলবো, তোমরা একটা কথা বলে দেখো, একটা উচ্চারণ করে দেখো যে কোন জায়গাতে গিয়ে যে এয়ার ফ্লোটা, ইয়ারটা ফ্লো হচ্ছে, অবস্ট্রাক্ট হচ্ছে, সেটাকে বলা হয় প্লেস অফ আর্টিকুলেশন। এখন প্লেস অফ আর্টিকুলেশনের মধ্যে কি কি রয়েছে? প্রথমেই বাইলেবিয়াল। কি রয়েছে? বাইলেবিয়াল। এই নামগুলো একদম মুখস্থ করে ফেলবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। বাইলেবিয়ালটা কি? এ কনসোনেন্ট সাউন্ড ফ্রম নিয়ার ক্লোজার অফ লিপস। যে একটা কনসোনেন্ট সাউন্ড, এখন আমরা কি পড়ছি? কনসোনেন্ট সাউন্ড পড়ছি। যে কনসোনেন্ট সাউন্ডগুলি করার সময় কি হয়? একদম লিপসের, আমাদের ঠোঁটের কাছাকাছি, যে একটা কথা বলার সময়, সাউন্ডগুলি করার সময় ঠোঁটের কাছাকাছি ইয়ারটা ফ্লো হয়, যে বাতাসটা কি হয়? ফ্লো হয়। ওইগুলিকে বলা হয় বাইলেবিয়াল সাউন্ড। যেরকম প, ব, ম, ডাব্লিউ। এই সাউন্ডগুলি করার সময় কি হয়? এই সাউন্ডগুলি যখন আমরা করব, আমাদের লিপসগুলি, আমাদের ঠোঁটগুলি দেখবে কি হয়? এগুলি একটু আস্তে করে ক্লোজ হয়, এখানে ইয়ারটা ফ্লো হয়। এগুলিকে বলা হয় বাইলেবিয়াল। এক কনসোনেন্ট সাউন্ড ফ্রম নিয়ার ক্লোজার অফ লিপসের একদম কাছে দিয়ে কি হয়? ইয়ারটা ফ্লো হয়, ওইগুলিকে বলা হয় বাইলেবিয়াল। বাইলেবিয়াল সাউন্ড কয়টা রয়েছে? 4টা। কি কি? প, ব, ম, ডাব্লিউ। নেক্সট, লেবিউডেন্টাল। নাও হোয়াট ইজ লেবিউডেন্টাল? সাউন্ডস মেড উইথ লিপস অ্যান্ড টিথ। যে সাউন্ডগুলি করার সময়, যে কনসোনেন্ট সাউন্ডগুলি উচ্চারণ করার সময় যে লিপস, আমাদের ঠোঁটগুলি এবং দাঁতগুলি যে কি হয়? যে একসাথে লাগে, এগুলি ক্লোজ হয়, ওইগুলিকে বলা হয় লেবিউডেন্টাল। মানে এই সাউন্ডগুলি করার সময় আমাদের দাঁতটাও দেখবে একসাথে লাগে, লিপসগুলি দেখবে একসাথে লাগে, ওইগুলিকে বলা হয় লেবিউডেন্টাল। লেবিউডেন্টাল কয়টা রয়েছে? 2টা রয়েছে। একটা হলো ফ আর একটা ওয়া। এগুলি করার সময় দেখবে লিপস আর টিথ কি হচ্ছে? এটি হালকা করে এগুলি একটু লাগছে, এগুলিকে বলা হয় লেবিউডেন্টাল। তুমি আমার সাথে সাথে তোমরা বলো, যেরকম ফ, ভ। নেক্সট, ডেন্টাল কোনগুলি? দ্য সাউন্ডস মেড উইথ টিপ অফ টাং বিটুইন দ্য টিথ অ্যান্ড ইয়ার ফ্লো বিং ফোর্স আউট অফ দ্য মাউথ বাই পাসিং ওভার টাং। ডেন্টাল সাউন্ড কোনগুলি? ডেন্টাল সাউন্ড হলো যে উচ্চারণগুলি, যে আমাদের যে কনসোনেন্ট সাউন্ড রয়েছে, এগুলি উচ্চারণ করার সময় আমরা যখন এগুলি উচ্চারণ করব, তখন কি হবে? আমাদের টিপ অফ টাঙের যে টিপটা, একদম জিভের যে সামনের জায়গাটা, এই টিপটা কি হয়? দাঁতের মাঝখানে আসে। এখন সেখান থেকে ইয়ারটা ফ্লো হয়, ফ্লো হয় কি হয়? যে মুখের সাহায্যে যে বাতাসটা বেরিয়ে যায়, মানে জিভের উপর দিয়ে বাতাসটা বেরিয়ে যায়, ওইগুলিকে বলা হয় কি? ডেন্টাল সাউন্ড। ডেন্টাল সাউন্ড কয়টা রয়েছে? 2টা রয়েছে। এই যে একটা হলো এই সিম্বলটা আর একটা এই সিম্বলটা। এখন এই সিম্বলগুলি কি? এই সিম্বলগুলি এক্সাম্পলটা আমি একটু পরে আমি বলে দেবো, একটা বক্সের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে জিনিসটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। এই সিম্বলগুলি মনে রাখবে। ডেন্টালে 2টাই সাউন্ড হবে এই সিম্বলগুলি। ওকে, এই সিম্বলের এক্সাম্পল কি আমি একটু পরেই বলে দিচ্ছি। নেক্সট, অ্যালভিলিয়ার। নাও হোয়াট ইজ অ্যালভিলিয়ার? টাং এগেইনস্ট দ্য অ্যালভিলিয়ার রিজ। আমাদের যে অ্যালভিলিয়ার রিজ রয়েছে, মুখের মধ্যে যে অ্যালভিলিয়ার রিজটা রয়েছে, সেটার মধ্যে কি হয়? আমাদের টাং এগেইনস্ট, মানে টাংটা কি হয়? জিভটা উল্টে গিয়ে অ্যালভিলিয়ার রিজের মধ্যে লাগে। আমরা যখন এই কনসোনেন্ট সাউন্ডগুলি করব, তখন আমাদের আমাদের টাংটা কি হয়? যে অ্যালভিলিয়ার রিজে গিয়ে উল্টা হয়ে লাগে, ওইগুলিকে বলা হয় অ্যালভিলিয়ার। কি রয়েছে? ট, ড, স, জেড, ন, ল। এই সাউন্ডগুলি হলো অ্যালভিওলার। তো অ্যালভিওলার কি এগুলি লিখে লিখে প্র্যাকটিস করবে। নেক্সট রয়েছে অ্যালভিওলার প্যালাটাল। নাও দিস টাইপ অফ সাউন্ড আর্টিকুলেট উইথ ব্লিড অর ফ্রন্ট অফ দ্য টাং অ্যাপ্রোচিং অর টাচিং দ্য ফ্রন্ট অফ দ্য হ্যান্ড প্যালেট নিয়ার ইট জাংশন উইথ অ্যালভিওলার রিজ। এই ধরনের সাউন্ডটা করার সময় এই ধরনের 4টা সাউন্ড রয়েছে। এই 4টা সাউন্ড করার সময় কি হয়? যে টাঙের যে ফ্রন্ট, মানে জিভের যে সামনের জায়গাটা, সেটা কি হয়? সেটা গিয়ে লাগে যে হার্ট প্যালেটের, এটা হার্ড হবে। হার্ট প্যালেটের যে কাছের জায়গাটা, যে আমাদের যে হার্ট প্যালেটের যে কাছের জায়গাটা, সেখানে গিয়ে টাচ হয়। এই ধরনের সাউন্ডকে বলা হয় অ্যালভিওলার প্যালাটাল। ফর এক্সাম্পল, এখানে সিম্বলগুলি রয়েছে, এগুলি কি এক্সাম্পল আমি একটু পরেই বলে দিচ্ছি। নেক্সট,
palatal. Now what is palatal? Tongue against the hard palate. এটা হার্ড হবে, হ্যান্ড না, হার্ড হবে। Tongue against the hard palate মানে যে আমাদের যে মুখের ভিতর যে হার্ড প্যালেটটা রয়েছে, ওকে, মুখের যে হার্ড প্যালেটটা তোমরা চাইলে তোমরা একটু পিকচারের সাহায্যে দেখে নিতে পারো, একটু গুগলে সার্চ করে নিও হার্ড প্যালেট কোনটা বা সফট প্যালেট কোনটা, তাহলে তোমরা বুঝতে পারবে, সুবিধা হবে পিকচারটা দেখলে। তো হার্ড প্যালেটে আমাদের যে টাংটা কি হয়, জিভটা উল্টে গিয়ে কি হয়, যে হার্ড প্যালেটের মধ্যে টাচ হয় এই প্রনাউন্সিয়েশনগুলি করার সময়। ওকে, তো প্যালাটালের সময় কি হয়, প্যালাটালে দুইটা সাউন্ড রয়েছে। প্যালাটালে কয়টা সাউন্ড রয়েছে? দুইটা সাউন্ড রয়েছে। ওকে, কি এক্সাম্পলের সাথে একটু পরে বলছি প্যালাটাল। নেক্সট ভেলার, ব্যাক অফ দ্য টাং অ্যাগেন্স্ট দ্য সফট প্যালেট। যে কি হয়, টাংটা যে ব্যাক অফ দ্য টাঙের যে ব্যাগের জায়গাটা সেটা কি হয়, উল্টে গিয়ে সফট প্যালেটের মধ্যে টাচ হয়। তো এখানে কোনগুলো রয়েছে, এখানে এক্সাম্পলের সাহায্যে দেওয়া রয়েছে, তিনটা রয়েছে, ক, গ, দেন অ্যানজি। এইটা কি প্রনাউন্সিয়েশন একটু পরে বলছি। নেক্সট গোলাটাল। Okay, glottal. Now what is glottal? Using the vocal cords with airflow constructed at the glottis. যে vocal cords টা ইউজ হয় with airflow constructed at the glottis. For example, age, এটার মধ্যে একটাই সাউন্ড রয়েছে, age. ওকে, তো এটা হলো প্লেস অফ আর্টিকুলেশন। প্রথমে আমরা দেখলাম ভয়েসিং এর মধ্যে কি কি আসলো সেটাও দেখলাম, প্লেস অফ আর্টিকুলেশনের মধ্যে কি কি আসলো সেটাও দেখলাম। তারপর আমরা দেখে নেব ম্যানার অফ আর্টিকুলেশন দেখার পর আমরা বক্সের সাহায্যে আজকে যা যা ক্লাসটা দেখলাম পুরোটা একটা সামারাইজ করব, তাহলে সেই বক্সটা দেখলে, সেটা ভিজুয়ালাইজ করলে তোমাদের কিন্তু পরীক্ষার আগেও মনে থাকবে, আর তোমরা আশা করি সেটা আনসারও করতে পারবে। আর যদি ভালোভাবে আজকে ক্লাসটা দেখো তাহলে আশা করি তোমাদের একটা কোশ্চেন আর এক্সামের মধ্যে মিস হবে না। ওকে, কারণ এটার বাইরে কিন্তু আসে না, এখান থেকেই আসে। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকো। নাও ম্যানার অফ আর্টিকুলেশন কি, হাউ দ্য ইয়ার ফ্লো ইজ অবস্ট্রাক্ট। আগেরটা কি ছিল, যে প্লেস অফ আর্টিকুলেশন ছিল ওয়ার দ্য ইয়ার ফ্লো ইজ অবস্ট্রাক্ট, যে কোথায় ইয়ার ফ্লোটা কোথায় যে অবস্ট্রাক্ট কোথায়, এখানে তো কিভাবে, হাউ দ্য ইয়ার ফ্লো ইজ অবস্ট্রাক্ট। সো ম্যানার অফ আর্টিকুলেশনে রয়েছে প্রথমে প্লসিভসকে স্টপসও বলা হয়, প্লসিভস বা স্টপস। কমপ্লিট ব্লকেজ অফ ইয়ার ফ্লো দেন এর রিলিজ। যখন আমরা এই প্রনাউন্সিয়েশনগুলি করবো, এই কনসোনেন্ট সাউন্ডগুলি উচ্চারণ করবো, এগুলি করার সময় যে ইয়ার ফ্লোটা একদম কমপ্লিটলি ব্লকেজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মানে কী হবে, এটা কমপ্লিটলি বন্ধ হয়ে তারপর আস্তে করে এটা কী হবে, রিলিজ হবে। যেরকম আমার সাথে সাথে তোমরা বলো প, আমরা যখন পটা বলছি তখন কি হচ্ছে, প্রথমে দেখবে লিপসগুলো একদম বন্ধ হয়ে যাচ্ছে, তারপর এয়ার ফ্লোটা কি হচ্ছে, একটা স্টপ হয়ে যাবে, ব্লকেজ হয়ে যাবে। বলার পর প্রথমে লাগছে, তারপর আস্তে করে এটা রিলিজ হচ্ছে, ইয়ারটা রিলিজ হচ্ছে। কিভাবে হচ্ছে, প্রথমে বন্ধ হচ্ছে, তারপর আস্তে করে রিলিজ হচ্ছে। ওইগুলিকে বলা হয় প্লসিভস বা স্টপস। কি কি রয়েছে প্লসিভ বা স্টপসের মধ্যে, প, ব, ট, ড, ক, গ। ওকে, এগুলি রয়েছে। নেক্সট ফ্রিকেটিভস। নাও হোয়াট ইজ ফ্রিকেটিভ? narrowing of the vocal tract causing turbulent airflow, যে narrowing vocal cords causing turbulent airflow। কি কি রয়েছে, ফ, ভ, স, জেড। তারপর এই যে দুইটা সিম্বল রয়েছে, কি সিম্বল এক্সাম্পলের সাথে একটু পরেই বলবো, এখন বলছি না, আদারওয়াইজ তোমরা কনফিউজড হয়ে যাবে তার জন্য। তারপর রয়েছে হ, এইচ। ওকে, নেক্সট অ্যাফ্রিকেট। হোয়াট ইজ অ্যাফ্রিকেট? এ কম্বিনেশন অফ স্টপ অ্যান্ড ফ্রিকেটিভ, মানে কম্বিনেশন কি, ফ্রিকেটিভ আর প্লসিভের যে কম্বিনেশনটা সেটাই হলো অ্যাফ্রিকেট। প্লসিভস কি, প্লসিভটা প্রথমে কি ছিল, প্রথমেই কি হবে, কমপ্লিট ব্লকেজ হয়ে যাবে, তারপর আস্তে আস্তে রিলিজ হবে। আর ফ্রিকেটিভটা কি, ফ্রিকেটিভটা হলো যখন কোনো একটা কিছু আমরা প্রনাউন্সিয়েশন করবো, সেটা প্রনাউন্সিয়েশন করার সময়টা আস্তে করে একদম ছোট করে, যে কমপ্লিট ব্লকেজ হবে না, একদম আস্তে, একদম ন্যারোভাবে কি হবে, ভোকাল ট্র্যাকটা যে ওপেন হবে, আস্তে আস্তে ইয়ার ফ্লোটা হবে একদম, যে স্লাইড একটা ন্যারোইং হোল দিয়ে এটা ইয়ারটা ফ্লো হবে, এটা হলো ফ্রিকেটিভ। তো সেই প্লসিভ আর ফ্রিকেটিভ যদি কম্বাইন করে দাও সেটা হয়ে যাবে অ্যাফ্রিকেট। অ্যাফ্রিকেটের এক্সাম্পলটা এখানে দেওয়া রয়েছে, অ্যাফ্রিকেটের দুইটাই সিম্বল রয়েছে। ওকে, নেক্সট nasals. Now what is nasals? Airflow redirected through the nose. মানে আমরা যখন এগুলি প্রনাউন্সিয়েশন করব তখন ইয়ারটা কোথায় দিয়ে, নাক দিয়ে, মানে ইয়ারটা নাক দিয়ে পাস হবে, এগুলি উচ্চারণ করার সময় ইয়ারটা নাক দিয়ে পাস হবে। এক্সাম্পল এখানে রয়েছে। দেন লিকুইড, মিনিমাল কনস্ট্রিকশন অ্যালাউইং ইয়ার টু ফ্লো ফ্রিলি অ্যারাউন্ড দ্য টাং। এখানে কী হবে, মিনিমাল কনস্ট্রিকশন হবে, তারপর অ্যালাউইং ইয়ার টু ফ্লো ফ্রিলি অ্যারাউন্ড দ্য টাং, যে ফ্রিলি হয়ে কী হবে, টাঙের অ্যারাউন্ড এটা এয়ারটা ফ্লো হবে। এটার মধ্যে দুইটা সিম্বল রয়েছে। নেক্সট গ্লাইডস, স্লাইড কনস্ট্রিকশন অলমোস্ট লাইক ভাওয়ালস ক্রিয়েটিং স্মুথ ট্রানজিকশন। ওকে, তো এটা হলো গ্লাইডস। কী কী রয়েছে, এখানে দুইটা সিম্বল রয়েছে। তো এগুলি কিন্তু জাস্ট বোঝার বিষয়, তোমাদের পরীক্ষার মধ্যে হোয়াট ইজ প্লসিভস বা হোয়াট ইজ নাজাল এগুলি কিন্তু আসবে না। কীভাবে আসবে সেটা আমি বলে দেবো। আগে আমরা এখন বক্সের সাহায্যে, আজকে যা যা দেখলাম বক্সের সাহায্যে এখন ভালোভাবে জিনিসটা বুঝে নেব। তো এখানে কি রয়েছে, এই যে স্টপস, ফ্রিকেটিভ, অ্যাফ্রিকেট, নাজালস, লিকুইড, গ্লাইড এগুলি রয়েছে, মানে এগুলি কি, এগুলি হলো ম্যানার অফ আর্টিকুলেশন। তারপর এখানে বাইলেবিয়াল, লিবিডেন্টাল, ডেন্টাল, অ্যালোভিয়ার, দেন অ্যালোভে প্যালাটাল, ভেলার, গ্লটাল এগুলি রয়েছে প্লেস অফ আর্টিকুলেশন, যেটা আমরা আগে দেখলাম। আগে সেগুলি পয়েন্ট ওয়াইজ কেন দেখলাম, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। সেখান থেকে কিন্তু পরীক্ষাতে আসবে না হোয়াট ইজ ফ্রিকেটিভ বা হোয়াট ইজ ডেন্টাল, এগুলি কিন্তু আসবে না। আমাদের কীভাবে আনসার করতে লাগবে, হয়তো বা আমাদের সিম্বলটা দিয়ে দিবে, নামটা ফাইন্ড আউট করতে লাগবে, আদারওয়াইজ নাম দিয়ে দিবে, সিম্বলটা আমাদের ফাইন্ড আউট করতে লাগবে। তার জন্য কোন
নামের আন্ডার, যেরকম ডেন্টালের মধ্যে কোন কোন সিম্বল আসে সেটা আমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে লাগবে, বা ধরো এখন যে ফ্রিকেটিভের মধ্যে কোন কোন সিম্বলগুলো আসে সেগুলো আমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে লাগবে। এইভাবে কিন্তু পরীক্ষাতে আসবে। তো আমাদের প্লেস অফ আর্টিকুলেশনও জানতে লাগবে, ম্যানার অফ আর্টিকুলেশনও জানতে লাগবে, প্লাস আমাদের ভয়েসিংটাও জানতে লাগবে, যে কোনটা ভয়েস আর কোনটা ভয়েসলেস সেটাও কিন্তু আমাদের জানতে লাগবে। এখন দেখে নিই এই যে বাইলেবিয়াল, বাইলেবিয়ালের মধ্যে কী কী রয়েছে, এই সাউন্ডগুলি রয়েছে বাইলেবিয়াল, প, ব, ম, ডাব্লিউ, বাইলেবিয়ালে এই সাউন্ডগুলি রয়েছে। লেবিউ ডেন্টালে কী রয়েছে, ফ, ব। ডেন্টালে রয়েছে কি, ডেন্টালে এই দুটো সিম্বল রয়েছে। এখন এই দুইটা যে সিম্বল রয়েছে এগুলি প্রনাউন্সিয়েশন কী হবে, যেরকম থিং, থিং, এই যে থিং, থিংটা আমরা বলছি TH, এটা প্রনাউন্সিয়েশনটা কী আছে, থিং, থিং, এরকম আসছে। তো এই প্রনাউন্সিয়েশনের সিম্বলটা এরকম, আমরা এরকমভাবে সিম্বলটা ইউজ করবো, একটা থিটার টাইপ। নেক্সট যে সিম্বলটা, এই সিম্বলটা এরকম হবে। এই সিম্বলটার প্রনাউন্সিয়েশন কীভাবে আসছে, এটাও TH, কিন্তু প্রনাউন্সিয়েশন কীভাবে হচ্ছে, দেন, দেন। এই যে থিং, দেন, দুইটার মধ্যে কি ডিফারেন্স আছে কিন্তু, তো কোনটা কোন সিম্বলটা সেটা আমাদের বুঝতে লাগবে। নেক্সট রয়েছে কি, এই যে অ্যালভিউলার, অ্যালভিউলারে কি রয়েছে, ফ, ড, স, জড, ন, তারপর কি রয়েছে, যে এটা একটা আর টাইপ, রান, রান, র, এটা র প্রনাউন্সিয়েশন। নেক্সট অ্যালভিউলার প্যালাটাল, অ্যালভিউলার প্যালাটালে এই চারটা সিম্বল রয়েছে, চারটা সিম্বলের প্রনাউন্সিয়েশন কি হবে, এই যে এই সিম্বলটার প্রনাউন্সিয়েশন হবে যেরকম সুর মধ্যে রয়েছে কি শু, শু, SH, কীরকম রয়েছে SH, প্রনাউন্সিয়েশন হবে SH, এটা সিম্বলটা হবে এই যে এখানে দেওয়া রয়েছে। নেক্সট এটা একটা সিম্বল, লিখে লিখে প্র্যাকটিস করবে। এটা প্রনাউন্সিয়েশন কি হবে, ক্যাজুয়াল, এই যে SU প্রনাউন্সিয়েশনটা হবে ক্যাজুয়াল। নেক্সট রয়েছে এই সিম্বলটা, এটা প্রনাউন্সিয়েশন হবে যে CH, চার্চ, চার্চ। নেক্সট এটা একটা কি হবে, জাজ, জাজ, এই যে JUD, এটা প্রনাউন্সিয়েশনটা কীভাবে হচ্ছে, জাজ। ওকে, তো এটা গেল যে একটা সিম্বলগুলি, এই সিম্বলগুলি কিন্তু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু মনে থাকবে না। আর এক্সাম্পল দেওয়া হয়েছে জাস্ট বোঝার জন্য, তোমাদের কীভাবে পরীক্ষাতে আসবে আমি একটু পরে বলে দিচ্ছি। নেক্সট রয়েছে এই যে প্যালাটাল, প্যালাটালে রয়েছে একটাই সিম্বল যে, যে, তারপর হচ্ছে ভেলার, ভেলারের মধ্যে ক, গ, এখানে রয়েছে এই যে একটা সিম্বল এন এর মতো একটা সিম্বল রয়েছে, এটার উচ্চারণটা হবে এরকম, যেরকম সিং, সিং, আইএনজির উচ্চারণটা হবে। তারপর রয়েছে ডাব্লিউ। নেক্সট রয়েছে গ্লোটাল, গ্লোটালের মধ্যে কি রয়েছে, গ্লোটালের মধ্যে এই যে এটার মধ্যে একটা সিম্বল আসবে এরকমভাবে, ওকে, এটা একটু মিসিং হয়ে গেছে, এরকমভাবে একটা কোশ্চেন মার্কের মধ্যে একটা সিম্বল আসবে। আর নেক্সট রয়েছে হ, এইচ, হ, এগুলি দেখলাম না, বাইলেবিয়াল, লিবিউ ডেন্টাল, ডেন্টাল, এলোভিয়ার, দেন রয়েছে এলোভিয়া প্যালাটাল, প্যালাটাল, ভেলার, গ্লোটাল। এখন এই সিম্বলগুলি আমরা দেখবো কি, প্লেস অফ আর্টিকুলেশনে দেখবো, কি দেখবো, সরি, ম্যানার অফ আর্টিকুলেশন। প্লেস অফ আর্টিকুলেশন তো দেখলাম, এখন দেখবো ম্যানার অফ আর্টিকুলেশন। তো প্রথমে কি রয়েছে, প্রথমেই রয়েছে স্টপ বা প্লসিভও বলা হয়। কি কি রয়েছে, এই যে এই সিম্বলগুলো, এই সিম্বলগুলো হলো স্টপসের। নেক্সট রয়েছে এগুলি ফ্রিকেটিভ, ওকে, ফ্রিকেটিভ। অ্যাফ্রিকেটে রয়েছে এই দুইটা, নাজলসে রয়েছে এই তিনটা, তারপর রয়েছে লিকুইডে রয়েছে এই একটা, আর গ্লাইডে রয়েছে এই যে এইগুলো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা চাইলে এগুলো লিখে লিখে রাখতে পারো, আর লিখে লিখে প্র্যাকটিস তোমাদের করতে লাগবে। এখন কথা হলো পরীক্ষাতে তোমাদের কিভাবে আসবে, এখান থেকে পরীক্ষাতে তোমাদের কিভাবে আনসার করতে লাগবে, যেরকম তোমাদের আমি বলে দিচ্ছি। তো এই যে তো পরীক্ষাতে যেরকম 2022 একটা কোশ্চেন এসেছিল, এই যে এই সিম্বলটা এসেছিল, যে এই যে সিম্বলটা রয়েছে, এটা ইংলিশে একটা সিম্বল, এটা আমরা একটু আগে বক্সের মধ্যে দেখেছি। এইটা কি, এইটা যে এরকম, এটা কি ভয়েস নাকি ভয়েস না, প্রথমত এটা হলো ভয়েস, কি হবে, এটা হলো ভয়েস। আমরা যে ভয়েস কোনটা, ভয়েসলেস সাউন্ড কোনগুলি দেখেছিলাম, তো যেটা হলো ভয়েস সাউন্ড। তারপর এটা কি, এটা হলো ভেলার, ভেলার, এটা কি ভেলার, দেন অ্যাফ্রিকেট, অ্যাফ্রিকেট। ওকে, তো এখান থেকে যে আমাদের কি কি জানতে হয়েছে, এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা ভয়েস নাকি ভয়েস না, যদি ভয়েস হয় তাহলে ভয়েস, ভয়েসলেস হলে ভয়েস। তো এটা যেহেতু ভয়েস রয়েছে তো লিখলাম ভয়েস। তারপরে আমার দেখতে লাগে প্লেস অফ আর্টিকুলেশন কোনটা বা ম্যানার অফ আর্টিকুলেশন কোনটা। তো এখানের মধ্যে যেটা ম্যানার অফ আর্টিকুলেশন রয়েছে অ্যাফ্রিকেট, আর প্লেস অফ আর্টিকুলেশন রয়েছে ভেলার। তো এইগুলি আমরা দেখে নিলাম। অথবা বা এটা কীভাবে আসতে পারে, এখানে তোমার সিম্বল দিয়ে দিল, নামগুলি আমাদের ফাইন্ড আউট করতে লেগেছে। এইভাবেও আসতে পারে যে নামটা দিয়ে দিল, অপশনের মধ্যে তোমার 2-3টা সিম্বল দিয়ে দিল, সেই সিম্বলগুলি আমাদের ফাইন্ড আউট করতে লাগবে। তার জন্য কোন সিম্বলটা কোন নামের আন্ডারে আসে সেটা আমাদের জানতে লাগবে। ওকে, তো এটাই ছিল তোমাদের কনসোনেন্ট সাউন্ডের ক্লাসটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা আজকে ক্লাসে কি পড়েছি, কনসোনেন্ট সাউন্ডটা স্টার্ট করেছি। কনসোনেন্ট সাউন্ড রয়েছে 24। এখান থেকে আমাদের কি কি জানতে লাগবে, ভয়েসিং জানতে লাগবে, প্লেস অফ আর্টিকুলেশন জানতে লাগবে, ম্যানার অফ আর্টিকুলেশন জানতে লাগবে। প্রথমে স্টার্ট করলাম ভয়েসিং। ভয়েসিংয়ের দুইটা পার্ট, একটা ভয়েস আর একটা ভয়েসলেস। ভয়েস হলো 15টা, ভয়েসলেস হলো 9টা। ভয়েস সাউন্ড কোনগুলি এখানে দেওয়া রয়েছে, এই যে 15টা হলো ভয়েস সাউন্ড। আর ভয়েস সাউন্ড কোনগুলি, যেগুলি উচ্চারণ করার সময় আমাদের ভোকাল কর্ডসটা ভাইব্রেট করে। নেক্সট রয়েছে ভয়েসলেস। ভয়েসলেস সাউন্ড হলো টোটাল 9টা, আর এগুলি উচ্চারণ করার সময় যে আমাদের ভোকাল কর্ডসটা ভাইব্রেট করে না। কী কী রয়েছে এগুলি লিখে লিখে প্র্যাকটিস করবে। নেক্সট আমরা দেখলাম প্লেস অফ আর্টিকুলেশন। প্লেস অফ আর্টিকুলেশনের মধ্যে বাইলেবিয়াল থেকে শুরু করে গ্লোটাল পর্যন্ত কোনটাকে কি বলে সেটা জিনিসটা আমরা বুঝতে পেরেছি। আর এগুলি কোনটা কি
সিম্বল রয়েছে এখানেও দিয়ে দিয়েছি, প্লাস আমি বক্সের মাধ্যমেও কিন্তু দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি জাস্ট বোঝার জন্য, বক্সেরটা দেখবে তাহলে তোমরা বেশি জিনিসটা মাথায় থাকবে আশা করি। নেক্সট দেখলাম ম্যানার অফ আর্টিকুলেশন। এটার মধ্যে প্লসিভ থেকে স্টার্ট করে গ্লাইডস পর্যন্ত কোনটার কি মিনিং রয়েছে, কি কি এক্সাম্পল রয়েছে সেটা আমরা দেখে নিলাম। নেক্সট বক্সের সাহায্যে এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের হেল্প হয়, বায়োলজির মধ্যে কি কি রয়েছে বা ফ্রিকেটিভের মধ্যে কি কি রয়েছে সবগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমাদের ইজি হয়। আর কি সিলেবল ডিভিশন। সো প্রথমেই আমরা জেনে নেব সিলেবল কি। A syllable is a single unit, unbroken sound of spoken or written word. One syllable usually convey one vowel sound. Basically syllable-টা কি? syllable হলো যে একটা সিঙ্গেল বা আনব্রোকেন সাউন্ড অফ স্পোকেন অর রিটেন ওয়ার্ড। ধর কোনো একটা ওয়ার্ড আমরা বলবো, একটা ওয়ার্ড আমরা উচ্চারণ করবো বা একটা ওয়ার্ড আমরা লিখবো, যে একদম একসাথে একটা সিঙ্গেল বা না ভেঙে আমরা যতটুকু বলতে পারি, মানে একটা সাউন্ডকে আমরা ভেঙে ভেঙে বলি, যে একটা যদি সাউন্ড থাকে সেটাকে আমরা ভেঙে ভেঙে বলি, একদম ছোট যে পার্টটা, যে আনব্রোকেন যে সাউন্ডটা রয়েছে এতটুকু পর্যন্ত একটা সিঙ্গেল ইউনিট পর্যন্ত, ওইটাকে সিলেবল ডিভিশন বলা হয়। আর একটা সিলেবল ডিভিশনে মিনিমাম একটা হলেও ভাওয়েল সাউন্ড অবশ্যই থাকবে। ভাওয়েল কোনগুলি? ভাওয়েল অ্যালফাবেট এ ই আই ও ইউ। এই যে একটা ভাওয়েল সাউন্ডের মধ্যে দেখবে অ্যাটলিস্ট একটা সিলেবলের মধ্যে একটা ভাওয়েল সাউন্ড হলেও থাকবেই। অ্যাটলিস্ট একটা ভাওয়েল সাউন্ড ছাড়া কিন্তু সিলেবল ডিভিশন হবে না। ওকে, ধরো একটা ওয়ার্ড বানানা। এই যে বানানা ওয়ার্ডটা রয়েছে, যখন আমরা বানানা বলবো, না আমরা কয়টা ভাগে ভাগ করতে পারছি? 3টা ভাগে। না এই 3টা পার্টে, এই প্রতিটা পার্টের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট একটা হলেও কি রয়েছে? ভাওয়েল সাউন্ড রয়েছে, যে এ রয়েছে, ভাওয়েল সাউন্ডটা রয়েছে। ওকে, তো এই যে ভাওয়েলটা রয়েছে একটা হিন্ট। আরেকটা হিন্ট হলো আনব্রোকেন সাউন্ড, মানে আমরা যখন কোনো একটা ওয়ার্ড বলবো, একটা কথা বলবো, এই কথাটা বলার সময় বা লেখার সময় যতটুকু পর্যন্ত আমরা একবারে যতটুকু আমরা উচ্চারণ করতে পারি, মানে একবারে না ভেঙে যতটুকু উচ্চারণ করতে পারে, ওইটা হবে একটা পার্ট। যখন যেখানে একটু ভাঙা পড়বে সেখান থেকে হয়ে যাবে আরেকটা পার্ট। যেরকম না, এই যে বটা আমরা বলছি একবারে কিন্তু বলতে পারছি ব, তারপর একটা ভাঙা পড়ছে না, আরেকটা ভাঙা পড়ছে না। তো এখানে কয়বার ভাঙা পড়ছে? এখানে 2বার করে ভাঙা পড়ছে, মানে এখানে কয়টা পার্ট হচ্ছে? 3টা পার্ট হচ্ছে না। তো এখানে সিলেবল কয়টা রয়েছে? 3টা সিলেবল রয়েছে। আর প্রতিটা সিলেবলের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও ভাওয়েল অবশ্যই থাকবে। তো এটাই হলো সিলেবল। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দেখি। ইংলিশ। এই যে ইংলিশ রয়েছে, ইংলিশ কয়টা ভাগে ভাগ করতে পারছি? 2টা ভাগে ভাগ করতে পারছি। এই যে একবার উচ্চারণ করতে পারছি, লিশ একবার উচ্চারণ করতে পারছি। আর ইংলিশ আমরা যখন বলবো এটা কি? একটা ভাঙা পড়ছে, মানে 2টা পার্ট হচ্ছে এটার মধ্যে। তাহলে ইংলিশের মধ্যে কয়টা সিলেবল? 2টা সিলেবল রয়েছে, ইংলিশ। ওকে, তো এটাই হলো সিলেবল। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব সিলেবলের কিছু টাইপস রয়েছে, সেই টাইপসগুলি আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমেই রয়েছে মনোসিলেবল। মনোসিলেবল ওয়ার্ডগুলি, মনোসিলেবল বা মনোসিলেবিকও আমরা বলতে পারি, মিনিংটা সেম। মনো মানে কি? মনো মানে হলো সিঙ্গেল, মানে একটা। যখন কোনো একটা সাউন্ড, কোনো একটা উচ্চারণ করবো, মানে ধরো একটা ছোট একটা উচ্চারণ রয়েছে, কোনো ছোট একটা ওয়ার্ড রয়েছে, এটা উচ্চারণ করতে গেলে এটার মধ্যে একবারও ভাঙা পড়ছে না, আমরা একবারেই সবটা ওয়ার্ড বলে ফেলতে পারছি, ওইটাই হলো মনোসিলেবল। যেরকম কাপ, বা আরেকটা যদি বলি আমি পট, সিট, এগুলি বলার সময় কি হচ্ছে? এগুলি বলার সময় কিন্তু আমরা একবারে উচ্চারণ করে ফেলতে পারছি, যেটা আমরা একবারেই বলে ফেলতে পারবো, একবার উচ্চারণ করতে পারবো, সেটাকেই বলা হয় সিঙ্গেল ওয়ার্ড সিলেবল বা মনোসিলেবল ওয়ার্ড, এটাকে বলা হয়। নেক্সট রয়েছে ডাইসিলেবল। ডাই মানে কি? ডাই মানে তোমরা মনে রাখবে, ডাই মানে হলো 2টা। তো যেখানে 2টা সিলেবল থাকবে, যেরকম ইংলিশের মধ্যে 2টা ছিল, তো এটা হলো ডাইসিলেবল ওয়ার্ড। আরেকটা হলো এক্সাম্পল পোয়েম। যে পোয়েম, তো পোয়েম যখন আমরা বলছি কয়টা পার্ট হচ্ছে? 2টা পার্ট হচ্ছে, কারণ এই যে যখন বলছি যে একটা পার্ট তো পোয়েম, তো 2টা পার্ট হচ্ছে, একটা মিডলে একটা ভাঙা পড়ছে, মানে 2টা পার্ট হচ্ছে, তো এটাকে বলা হয় ডাইসিলেবল বা ডাইসিলেবিক ওয়ার্ড। নেক্সট রয়েছে ট্রাইসিলেবল। ট্রাই মানে কি? 3টা, ট্রাই মানে 3টা। তো ট্রাইসিলেবল ওয়ার্ড হলে হবে 3টা পার্ট, যেরকম হসপিটাল, এই যে আমরা যখন হসপিটাল বলছি, একবার সাউন্ড করতে পারছি, একবার উচ্চারণ করতে পারছি, একবার উচ্চারণ করতে পারছি, যে আমরা একবার উচ্চারণ করতে পারছি। আর হসপিটাল যখন ওয়ার্ডটা বলবো, এটা আমাদের কিন্তু আমরা 3টা পার্টে বলতে হচ্ছে, হসপিটাল। তো 3টা পার্টে হলে ট্রাইসিলেবল, যেরকম বানানাও ছিল ট্রাইসিলেবল, না ট্রাইসিলেবল। নেক্সট টেট্রাসিলেবল বা টেট্রাসিলেবিক ওয়ার্ড হলো 4টা, যেখানে 4টা পার্ট থাকবে, যেরকম এক্সামিনেশনকে আমরা পার্ট করলে কি হবে? 4টা হবে, এক্সামিনেশন। ওকে, এক্সামিনেশন কি হবে? এক্সামিনেশন 4টা হবে, যেরকম প্রথমে কি হবে? এক্সাম। ওকে, তারপরে কি আসলো? মি এক্সামি। তারপরে কি আসবে? তারপরে আসবে, আমি আবারও লিখে দিচ্ছি সুন্দর করে। প্রথমে কি আসবে? এক্সা, তারপরে মি, তারপরে কি আসবে? নে, তারপরে শন। এক্সামিনেশন কয়টা হলো? 4টা,
এক্সামিনেশন। কয়টা হলো? 4টা হলো, অর্থাৎ টেট্রা সিলেবল ওয়ার্ড। আর প্রতিটার মধ্যে আমরা যখন এটা উচ্চারণ করছি দেখবে এক্সা আমরা কি করছি? একবার উচ্চারণ করতে পারছি, এই জায়গাটা আমরা একবার উচ্চারণ করতে পারছি, এই জায়গাটা একবার উচ্চারণ করতে পারছি, এই জায়গাটা একবার উচ্চারণ করতে পারছি, এই জায়গাটা একবারে উচ্চারণ করতে পারছি। আর মিডলে কিছু পার্ট পড়ছে, কিছু ভাঙা পড়ছে। যেখানে ভাঙা পড়ছে ওইখানে সিলেবলটা ডিভিশন হচ্ছে, যে ডিভাইড হচ্ছে, ভাঙাটা পড়ছে, ডিভাইড হচ্ছে। তো এখানে এক্সামিনেশন বলতে গেলে কয়টা হবে? টেট্রা সিলেবল মানে 4টা হবে। আর প্রতিটা সিলেবলে একটা জিনিস লক্ষ্য করো, অ্যাটলিস্ট একটা হলেও কিন্তু ভাওয়াল সাউন্ড আছে। একটা থেকে বেশি থাকতেই পারে, তাতে প্রবলেম নেই, কিন্তু মিনিমাম একটা থাকতেই লাগবে ভাওয়াল সাউন্ড। ওকে, তো এটা গেল টেট্রা সিলেবল, যে 4টা হলে। নেক্সট রয়েছে পেন্ট্রা। এখন হবে 5টা। পেন্ট্রা হলে 5টা, পেন্ট্রা সিলেবল বা পেন্ট্রা সিলেবিক ওয়ার্ড 5টা। যেরকম ডিসক্রিমিনেশন ওয়ার্ডটাকে ভাঙলে আমরা 5টা সিলেবল পাই। কিভাবে পাই আমি তোমাদের বলছি। প্রথমে আসলো কি? ডিস, তারপরে ডিসক্রি, মি, নে, তারপরে আসছে শন। ডিসক্রিমিনেশন, ডিসক্রিমিনেশন কয়টা হচ্ছে? এই যে ডিসক্রিমিনেশন 5টা হচ্ছে। তো 5টা হলে যে পেন্ট্রা সিলেবল। আর সবগুলির মধ্যে কি আছে? অবশ্যই অ্যাটলিস্ট একটা হলেও ভাওয়াল সাউন্ড আছে, আর একটা থেকে বেশি তো থাকতেই পারে। আর এগুলি কি? সিলেবলটা কি? আমি আবারও বলছি, সিলেবলটা হলো যে একটা যখন সিঙ্গেল বা আনব্রোকেন সাউন্ডটাকে যখন আমরা কোনো কিছু উচ্চারণ করব, একবারে যতটুকু উচ্চারণ করতে পারি, ওইটাকে বলা হয় কি? যে সিঙ্গেল সিলেবল ইউনিট। আর যখন একটা ভাঙা পড়বে মানে একটা ডিভাইড হবে, তখন সেটার উপর ডিপেন্ড হবে। 2টা হলে কি হবে? ডাই সিলেবল, একটা হলে মনো সিলেবল, 3টা হলে ট্রাই সিলেবল, 4টা হলে টেট্রা সিলেবল, আর যদি 5টা হয় পেন্ট্রা সিলেবল। নেক্সট দেখবো আমরা 6টা, মানে 6টাকে বলা হয় যে হেক্সা সিলেবল ওয়ার্ড। কোনটা? এই যে যেরকম হিউম্যানিটেরিয়ান। তো এটা আমাদের কয়টা আসছে? 6টা আসছে। নেক্সট আসলো 7টা হলে হ্যাপ্টা সিলেবল ওয়ার্ড। এটার মধ্যে ভাগ করলে কয়টা হয়েছে? 7টা। আর এটা তোমাদের 2022-এর মধ্যে কিন্তু এটা এসেছিল, যেটা আমাদের কয়টা এই ওয়ার্ডটা দিয়ে দিয়েছে, দিয়ে বলো এটা আমাদের কয়টা সিলেবল রয়েছে। তো কয়টা রয়েছে? যে ই টা রে আ নিজাম। কয়টা রয়েছে? 7টা রয়েছে। ওকে, তো এটা আমাদের কয়টা রয়েছে? 7টা। নেক্সট রয়েছে 8টা অক্টা সিলেবল ওয়ার্ডের মধ্যে কি রয়েছে? ইন্ডিভিজুয়ালাইজেশন। এইটাকে ভাগ করলে আমরা কয়টা পাই? 8টা পাই। এগুলি তোমরা বিভিন্ন ওয়ার্ড নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ক্লিয়ার হবে। শুধু ভিডিওটা দেখলেই হবে না, প্রথম ভিডিওটা 1-2বার দেখো, জিনিসটা বুঝো, কনসেপ্টটা বুঝো, সিলেবল কি, সিলেবল ডিভিশন কি, কনসেপ্টটা বুঝো। তারপর তোমরা বিভিন্ন ওয়ার্ড নিয়ে তোমরা বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ড নিতে পারো। ওয়ার্ড নিয়ে বড় ওয়ার্ড নিয়ে তোমরা প্র্যাকটিস করো। পরীক্ষাতে কীভাবে আসতে পারে, যেরকম এটাই তোমাদের 2022-এর মধ্যে এসেছে। এটা কিভাবে এসেছে? এই যে ওয়ার্ডটা দিয়ে দিয়েছে, এইভাবে করে এই ফুল ওয়ার্ডটাকে কি করেছে? দিয়ে বলেছে যে নিচে এটা, এই যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটার মধ্যে কয়টা সিলেবল রয়েছে? কয়টা রয়েছে? এটার মধ্যে 7টা রয়েছে। আর 7টা থাকলে সেটার নাম কি? হ্যাপ্টা সিলেবল। 8টা থাকলে অক্টা সিলেবল, 6টা থাকলে হেক্সা সিলেবল, 5টা থাকলে পেন্টা সিলেবল, একটা থাকলে মনো সিলেবল, 2টা থাকলে ডাই সিলেবল, আর যদি 3টা থাকে ট্রাই সিলেবল, 4টা থাকলে টেট্রা সিলেবল। তো এটা তো দেখলাম। এখন এতগুলো মনে রাখা তো অনেক সময় মনে থাকে না, তার জন্য আরেকটা রয়েছে কি? পলিসিলেবিক ওয়ার্ড বা মাল্টি সিলেবল ওয়ার্ড। এই যে পলিসিলেবল বা মাল্টি সিলেবল হলো যখন 4টা বা 4টা থেকে বেশি থাকবে, তখন ওইটাকে বলা হয় কি? মাল্টি সিলেবল। যেরকম ইমাজিনেশন কয়টা রয়েছে? 4টা রয়েছে। 4টা বা 4টা থেকে বেশি থাকলে, এখন 5টা থাকতে পারে, 6টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে, 8টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, ওইটাকে পলিসিলেবিক বা মাল্টি সিলেবল ওয়ার্ডই বলা হয়। তবে বেশিরভাগ সময় এক্সামের মধ্যে এতটুকুই আসে, তারপরও একটু বেশি জেনে রাখলে ভালো, যেরকম মাল্টি সিলেবল কোনটাকে বলা হয়। ওকে, তো এখন পরীক্ষার মধ্যে কিভাবে আসতে পারে? একটা ওয়ার্ড দিয়ে দিল, ওয়ার্ড দিয়ে তোমাকে বললো যে এখানে সিলেবল কয়টা রয়েছে, ঠিক আছে, যে কয়টা সিলেবল রয়েছে, বা এখানে টাইপস থেকে যে কোনো নাম দিয়ে দিল, যে 3টা সিলেবল একটা ওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বললো এটাকে কয়টা সিলেবল, বা এরকম বললো যে এখান থেকে এই সিলেবলটার নাম কি, তখন তোমরা মনো, ডাই সিলেবল, ট্রাই সিলেবল যেটাই হোক সেটা লিখতে পারবে। এক্সামে কিন্তু হোয়াট ইজ সিলেবল এটা আসবে না। তো তার জন্য সিলেবল ডিভিশনের কনসেপ্টটা বুঝতে লাগবে, বিভিন্ন ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করতে লাগবে। কারণ তোমাদের পরীক্ষাতে কীভাবে আসবে? ধরো একটা ওয়ার্ড দিয়ে দিল, ওয়ার্ড দিয়ে বলো এটা আমাদের কয়টা সিলেবল আছে, বা কোন টাইপসের যে কোনো নামটা দিয়ে দিল, 4টা নাম দিয়ে দিল, সেখান থেকে অপশান থেকে আমাদের ফাইন্ড আউট করতে লাগবে। আর তাছাড়া সিলেবল ডিভিশন থেকে কীভাবে এক্সামে কোশ্চেন আসতে পারে সেটাও আমি এখন বলে দিচ্ছি। আমরা সিলেবল ডিভিশন কি সেটা তো দেখে নিলাম, এখন দেখব স্ট্রেস। খুব ইম্পর্টেন্ট, স্ট্রেস থেকেও কিন্তু আসে সিলেবল ডিভিশন, আর স্ট্রেস দুইটা মিক্সড হয়ে কিন্তু পরীক্ষার মধ্যেও কিন্তু আসে। তো এই যে স্ট্রেসটা কি? স্ট্রেস রেফার্স টু এম্পাসাইজেস প্লেস অন সার্টেন সিলেবল উইদিন এ ওয়ার্ড।
বেসিক্যালি খুব সহজভাবে বুঝতে গেলে ধরো একটা ওয়ার্ড তোমরা কি করবে, উচ্চারণ করবে, প্রনাউন্সিয়েশন করবে। প্রনাউন্সিয়েশন করার সময় যেই জায়গাতে একটু প্রেশার পড়বে, স্ট্রেস পড়বে, ওইটাকেই বলা হয় কি স্ট্রেস। কোন জায়গাতে স্ট্রেস পড়বে, যেরকম ধরো আমি বললাম বানানা, বানানা কোন জায়গাতে প্রেশার পড়বে, ব না না। প্রথমত আমার কি করতে লাগবে, সিলেবল ডিভিশন করতে লাগবে। তো বানানা সিলেবল ডিভিশন করলে কয়টা আসে, 3টা আসে, ব না না। এই যে এক্সাম্পল দেওয়া হয়েছে ব না না, 3টা আসলো। তো প্রেশারটা কোথায় পড়লো, ব না না, নাতে পড়লো, যে সেকেন্ড সিলেবেলে পড়লো। তো এখানে একটা স্ট্রেস, তো একটা স্ট্রেস পড়লে একটা সিম্বল হবে উপরে, যেরকম এখানে দেওয়া হয়েছে বানানা, তো সিম্বলটা কোথায় হবে, না। কারণ এই সেকেন্ড সিলেবেলের মধ্যে কি পড়েছে, সেকেন্ড সিলেবেলের মধ্যে আমাদের স্ট্রেস মানে প্রেশারটা পড়েছে। তো এখানে হবে এই যে এরকম একটা সিম্বল হবে। তো পরীক্ষাতে আসতে পারে, ধরো এই বানানা ওয়ার্ডটা দিয়ে দিল, বানানা ওয়ার্ডটা দিয়ে বললো, এক হয়তো বা বলতে পারে এখানে এই যে ওয়ার্ডটা রয়েছে এখানে আমাদের কয়টা সিলেবল ডিভিশন রয়েছে, তো আমরা আনসার করলাম 3টা রয়েছে। ফাইন। তারপর দেওয়া রইলো যে এখান থেকে কোন টাইপসটা হবে, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল নাকি টেট্রাসিলেবল। তো আমরা আনসার করলাম কি ট্রাইসিলেবল। নাইস, এতটুকু আমরা বুঝলাম। তারপর আর কিভাবে আসতে পারে, এই যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে এই ওয়ার্ডটা যে কত নাম্বার সিলেবলের মধ্যে স্ট্রেস পড়ছে, এখানে স্ট্রেস কোথায় পড়ছে, প্রথম কি করতে লাগে, ওয়ার্ডটাকে আমার ভাঙতে লাগে, মানে সিলেবল ডিভিশন করতে লাগবে। সিলেবল ডিভিশন করার পর আমি 3টা পেলাম। এখন কোথায় স্ট্রেস পড়ছে, এই যে না, এটার উপর স্ট্রেস পড়ছে। এটা কত নাম্বার সিলেবল, এটা 1 2, এটা 3, এটা হলো 2 নাম্বার সিলেবল। তাহলে কোথায় স্ট্রেস পড়ছে, এটা আমাদের 2 নাম্বার সিলেবল ডিভিশনের মধ্যে স্ট্রেস পড়ছে। তাহলে এরকম আসতে পারে কিন্তু ফার্স্ট সিলেবল, সেকেন্ড সিলেবল, থার্ড সিলেবল, কোথায় স্ট্রেস পড়ছে, তো স্ট্রেসটা পড়ছে এখানে যে সেকেন্ড সিলেবলের মধ্যে, বানানার মধ্যে সেকেন্ড সিলেবলের মধ্যে আমাদের স্ট্রেসটা পড়ছে। আর এগুলো আমরা কীভাবে বুঝতে পারবো, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা জিনিসটা বুঝতে পারবো। কারণ পার্টিকুলার 10-12টা যেখানে এক্সাম্পল আমি দিয়ে দিলাম তোমরা এগুলি দেখে শিখে নিলে এখান থেকে আসবে এরকম না। এখানে আমি দিয়েছি এক্সাম্পলগুলি বোঝার জন্য, বাকি তোমরা প্র্যাকটিস করবে, ভিডিওগুলি দেখে তোমরা এই ভিডিও থেকে নোটসটা পড়ে তারপর কি করবে, বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন জায়গা থেকে নিয়ে, গুগল থেকে নাও, কোনো বুক থেকে নাও, যেখান থেকে পারো সেখান থেকে বিভিন্ন ওয়ার্ড নেবে, আর একটু টাফ ওয়ার্ড নেবে, কারণ ইজি ওয়ার্ড তো পরীক্ষাতে আসবে না, টাফ ওয়ার্ড থেকেই আসবে। একটু টাফ ওয়ার্ড নিয়ে সেগুলি তোমরা প্র্যাকটিস করবে, কয়টা সিলেবল আছে আর কোথায় স্ট্রেস পড়ছে সেটা লিখে 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 তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আশা করি এই জিনিসটাতে তোমাদের ভালো দক্ষতা চলে আসবে। এনিওয়ে, নেক্সট রয়েছে কম্পিউটারের মধ্যে কয়টা সিলেবল রয়েছে, 3টা রয়েছে, কম্পিউটার। এখান থেকে কোথায় স্ট্রেস পড়ছে, এখান থেকে স্ট্রেস পড়ছে কম্পিউটার, তো সেকেন্ড সিলেবলে। নেক্সট হোটেল কয়টা, 2টা রয়েছে, কোথায় স্ট্রেস পড়ছে, টেল, এই যে এখানে স্ট্রেস পড়ছে। নেক্সট ব্রিলিয়ান্টলি ভাগ করলে আমরা কয়টা পাই, এই যে ব্রিল অ্যান্ডলি কয়টা পাচ্ছি, 4টা। এই 4টা সিলেবলের মধ্যে কোথায় স্ট্রেস পড়ছে, ব্রি ফার্স্ট সিলেবলের মধ্যেই স্ট্রেস পড়ছে। তারপর ডেমনস্ট্রেশনকে আমরা সিলেবল ডিভিশন করলে 4টা আসে, ডেমনস্ট্রেশন কয়টা আসছে, 4টা। এই 4টা থেকে কোথায় আমাদের প্রেশারটা পড়ছে, ডেমনস্ট্রেশন, স্ট্রে অর্থাৎ থার্ড সিলেবলে। নেক্সট রয়েছে কম্প্রিহেন্সিভ ডিভাইড করলে সিলেবল ডিভিশন করলে 4টা আসে, কম্প্রিহেন্সিভ 4টা। এই 4টার মধ্যে থেকে যে স্ট্রেস রয়েছে কোথায় পড়ে, হ্যান কোথায়, এই যে হ্যান কম্প্রিহেন্সিভ, হ্যানের মধ্যে এখানে স্ট্রেস পড়ছে মানে প্রেশার পড়ছে। স্ট্রেস কীভাবে বুঝবো, কোন জায়গাতে কোনো একটা ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করতে গেলে কোন জায়গাতে প্রেশার পড়ছে সেটাকেই আমরা বুঝতে পারবো যে এখানে স্ট্রেস পড়ছে, মানে একটু প্রেশার, মানে আমি একটু জোর দিতে লাগছে, উচ্চারণ করতে গেলে ওই জায়গাতে একটু আমার জোর দিতে লাগছে, ওই পার্টটা থেকে বুঝতে পারবো এই জায়গাতে আমাদের স্ট্রেস পড়ছে। ওকে, তো আশা করি সিলেবল ডিভিশন কি, তার টাইপসগুলি এবং স্ট্রেসটা কি তার কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের বলে দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করবে। প্রথমত ওয়ার্ড নেবে, যে কোনো ওয়ার্ড নিলে তোমরা, ধরো আমি ডেমনস্ট্রেশনটাই নিলাম, একটা ওয়ার্ড নিলে এই ওয়ার্ডটা নিয়ে তোমরা দেখবে এখানে কয়টা সিলেবল ডিভিশন হচ্ছে, মানে কয়টা আমরা ভাগ করতে পারছি। যেরকম এখানে 4টা ভাগ করতে পারছি, তো এখানে কয়টা সিলেবল আছে, 4টা আছে। 4টা সিলেবল হলে এটার নামটা কি থাকবে, টেট্রা সিলেবল। ফাইন। তারপর এই যে 4টা সিলেবল ডিভিশন আছে এখান থেকে কত নাম্বার, মানে কোথায় স্ট্রেস পড়ছে, এটা ডেমনস্ট্রেশন, এই যে স্ট্রে মানে 3 নাম্বার। থার্ড যে সিলেবল ডিভিশনের মধ্যে, থার্ড সিলেবলের মধ্যে কি পড়ছে, স্ট্রেস পড়ছে, তাহলে আনসার কি হবে, থার্ড সিলেবল। ওকে, তো এইভাবে করে তোমরা প্র্যাকটিস করবে বিভিন্ন ওয়ার্ড নিয়ে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে, আশা করি থাকবে না, তোমরা মিনিমাম ভাওয়াল সাউন্ড বলো, কনসোনেন্ট সাউন্ড বলো, কিংবা সিলেবল এন্ড স্ট্রেস সাউন্ড বলো, এই তিনটা পার্টে পুরাটা চ্যাপ্টার আমি করিয়েছি।